السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن استنى بسنته واهتدى بهديه وسلك بمسلكه ونهج بمنهجه ووحد الله بتوحيده وصلى بصلاته وزكى بزكاته وصام بصومه وحج بحج إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في معظم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال رسول الله صلى الله عليه وسلم فيما رواه البخاري ومسلم في صحيحيهما عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. وفي رواية: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. বন্ধুগণ, দাম্মাম ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক প্রোগ্রামে আপনাদের উপস্থিতিতে জানাই আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আজকের বিষয়বস্তু সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবহিত হতে পেরেছেন। সময় খুব কম, কাজেই এই একটা বিরাট বিষয় সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। আমি সংক্ষেপে শুধু আপনাদের এই বিষয়টা সম্পর্কে একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমত আপনাদের কাছে বেদাত এবং খোরাফাত কি, বেদাত এবং খোরাফাতের অবস্থান বা ধর্মের এর অবস্থান কোথায়, এরপরে আমরা যেটা আলোচনা করব কিভাবে বেদাত এবং খোরাফাত আমাদের ইসলাম ধর্মে এটা প্রচলন শুরু হলো এবং কখন হলো, কিভাবে। এরপরে যেটা আলোচনা করব আপনাদের কাছে যে কিভাবে এটা সারা বিশ্বে মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়লো, এর কি কি কারণ, কিছু বেদাত এবং খোরাফাতের উদাহরণ, বেদাত এবং খোরাফিদের যে সমস্ত দলিল বলবো না, বরং যে সমস্ত সংশয় বা সন্দেহ, এগুলির কি এবং এর উত্তর কি, বেদাত এবং খোরাফাতের পরিণাম কি, কিভাবে আমরা বেদাত এবং খোরাফাত থেকে বেঁচে থাকতে পারব, এই কয়েকটি পয়েন্টের উপরে ইনশাআল্লাহ আপনাদের কাছে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমরা আসি বেদাত কি। তো সংক্ষেপে আপনাদের কাছে বলবো, বেদাতের শাব্দিক অর্থ হচ্ছে নব আবিষ্কার, পূর্বের কোন নমুনা ছাড়া কিছু একটা নতুন জিনিসকে তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন কোন নমুনা ছাড়াই, কোন উদাহরণ ছাড়াই তিনি আসমান এবং জমিনকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জিনিস তৈরি করেন, তাকে কোনো একটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো আপনার ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্রথমে একটা পরিকল্পনা, এর একটা নমুনা, এর যেটা আপনার প্ল্যান প্রোগ্রামের আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজন হয় না, বরং তিনি বলেন কোন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যায়। এটা ইসলামের পরিভাষায় বলা হয়, বিদআত বলা হয়, যে জিনিসটা আল্লাহ এবং আল্লাহ রসুলের আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের যুগে যেটার কোনো অস্তিত্ব ছিল না, কোরআন এবং হাদিসের আলোকে সওয়াবের উদ্দেশ্যে নতুন করে যেটাকে তৈরি করা হয়েছে। হতে পারে পদ্ধতিতে, হতে পারে সময়ে, হতে পারে তার সংখ্যায়। সংখ্যা ছিল না, সংখ্যা নির্ধারণ করা হয়েছে। পদ্ধতি এটা ছিল না, পদ্ধতি নতুন করে তৈরি করা হয়েছে। অথবা এই সময় নির্ধারিত ছিল না, সময় নির্ধারণ করে নেওয়া হয়েছে। কারণ যেই কোনো বেদাত, যেই কোনো ইবাদত কবুল হওয়ার জন্য আপনারা হয়তো জানেন যে একটা শর্তের, চারটি শর্তের মধ্যে একটি বিশেষ শর্ত হচ্ছে
যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য আমাল সালেহ, যার তাফসীর করা হয়েছে সাহাবা ইকরাম থেকে, সালেহ মানে সওয়াব, সঠিক, সঠিক মানে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে, না হলে আপনার সে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম বেদাত বলা হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, যেই তরিকার উপরে সালফে সালিহিন সাহাবায়ে কেরাম যেই তরিকার উপরে ছিলেন, সেই তরিকাকে ছেড়ে দিয়ে নতুন করে সওয়াবের উদ্দেশ্যে, কারণ এই যে মাইকে কথা বলছি এটাও একটা নতুন জিনিস, যে চশমা পড়েছে এটাও নতুন, যে ঘড়ি সেটাও নতুন, ক্যামেরাও নতুন, টেলিভিশন নতুন, সবকিছুই নতুন। তা আপনারা বলবেন যে এগুলি তাহলে বেদাত। হ্যাঁ, এটা শাব্দিক অর্থে আসবে, কিন্তু ইসলামের পরিভাষায় এগুলি বেদাতে আসবে না। কারণ টেলিভিশন কি কোনো সওয়াবের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে? মাইক্রোফোন যে তৈরি করেছেন যিনি, অনেক নেকি পাবে সে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তা না। কিন্তু আমরা যেটাকে সওয়াবের উদ্দেশ্যে যখন আমরা করতে যাব, যখন ধর্মীয় আমরা কোন অনুষ্ঠান হিসাবে সেটাকে গ্রহণ করব, তখনই সেটাকে বেদাত বলে আমরা আখ্যায়িত করব। এরপরে আসি আমরা, এগুলি এখন যদি দলিল দিতে যাই বেদাতের অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে শুধু আপনাদের বলেছি, একটা ধারণা দিব, আর আপনারা ইতিমধ্যে হয়তো আলোচনা অনেক শুনেছেন। খোরাফাত, খোরাফাত শব্দের অর্থ হল কুসংস্কার বা যেগুলি গাল গল্প, মিথ্যা গল্প গুজব, যেগুলি ইসলামের পরিভাষায় খোরাফাত বলা হয়। ইসলামের নামে যে সমস্ত গাল গল্প বিভিন্ন আউলিয়া সম্পর্কে, পীর সম্পর্কে, রাসূল সম্পর্কে, নবী সম্পর্কে, যেগুলিকে ইসলামের ছাঁচে গড়িয়ে আমরা বলতে চেয়েছি এগুলো কি শরিয়াতের গল্প, কিন্তু অরিজিনালি সেগুলি কোরআন হাদিসের আলোকের কোনো ভিত্তি নেই। আপনারা হয়তো বুঝতে চেষ্টা করছেন যে খোরাফাত বলা হয় এমন কিছু গল্প গুজব যেগুলো মনে করেন আপনাদের, আমি পরবর্তীতে কিছু খোরাফাতের আমি উদাহরণ দিব। যেমন মনে করেন আপনাদের বোঝার জন্য এখন একটি দেওয়া দরকার, পীরে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা আছে, এবং সকলেরই ভালো ধারণা থাকা দরকার তিনি একজন আল্লাহর সত্যিকারের ওয়ালি ছিলেন। তার সম্পর্কে একটা গল্প আছে, সেটা হলো এই যে একদিন আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে পদাচরণ করতেছিলেন, হাঁটতেছিলেন। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেব তিনি আল্লাহর সঙ্গে শেষ আসমানে হাঁটতেছিলেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের নাউযুবিল্লাহি মিন যালিক আগেই পড়ে পদস্খলন হলো, মানে পা পিছলে গিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পড়ে গিয়ে ধ্বংস হতে যাচ্ছিলেন, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ রাব্বুল আলামিনের হাত, দস্ত মানে হাত, গির মানে পাকার না, মানে হাত ধরে নিয়ে আল্লাহকে বাঁচায় দিলেন, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম রেখে দিলেন পীরে পীর দস্তগীর, যে মহান রব্বুল আলামিনের হাত পাকড়িয়ে হাত ধরে বাঁচিয়ে দিলেন। এমনটা কি হতে পারে? কখনই না। এবার আমরা আসি, আমরা অর্থ জানতে পারলাম বিদআত নব আবিষ্কৃত, যার কোনো কোরআন হাদিসে স্থান নেই এমন কোন জিনিস, সেটা পদ্ধতিগতই হোক, সময় নির্ধারণ করেই হোক, বা সংখ্যা নিজে বানিয়ে নেওয়াই হোক। এবং খোরাফাত হলো যে ইসলামের নামে কিছু গল্প গুজব, গল্প চালিয়ে দেওয়া, যেটাকে আমরা ইসলাম মনে করে গ্রহণ করে থাকি। এরপরে আমরা আসি যে বিদআতের স্থান কোথায়, ইসলামে বিদআতের স্থান কোথায়? এটা কি ইসলামের কোন, ইসলামের অন্তর্ভুক্ত না ইসলামের বহির্ভূত জিনিস? এটা আমাদের জানা দরকার রয়েছে, ঠিক কিনা? এর আগে আপনাদের কয়েকটি মূল নীতি জানা উচিত। মহান রব্বুল আলামিন আমাদের কাছে তার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি কমপ্লিট জীবন ব্যবস্থা দ্বীন ইসলাম দিয়ে গেছেন, ঠিক কিনা? এর মধ্যে কোনো কমতি আছে? এর মধ্যে কোনো সংযোজন এবং বিয়োজনের কোনো কি আপনার অবস্থান রয়েছে? এমন কোন কারোরই অধিকার রয়েছে যে দ্বীন ইসলামের মধ্যে কিছু সংযোজন করবে অথবা দ্বীন ইসলামের মধ্যে কিছু বিয়োজন করবে? এমন অধিকার রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের জন্য কিছুটা, কারণ আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যারা
খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নতকে তোমরা মজবুত করে আঁকড়িয়ে ধরো। তামাসসাকু বিহা ওয়াযু আলাইহা বিন নওয়াজিজ, দাঁত দিয়ে মজবুত করে ধরো, হাত দিয়ে মজবুত করে ধরো আমার এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে। তাহলে তার পরবর্তী যুগ যেগুলি, আল্লাহ রাসূল তো বলছেন খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, তিনটা যুগ। 3 শতাব্দীর পরে, এই 3 শতাব্দীর মধ্যে কোন প্রকার বেদাত তৈরি হয় নাই। পরবর্তীতে বেদাত এবং খরাফাতের তোমার জন্ম হয়েছে এবং সেগুলি বর্তমানে যে আমাদের দেশে একেবারে ইসলামের নামে আমাদের রন্ধ্রে, আমাদের রক্তে শিরায় শিরায় যেগুলি ঢুকে বসেছে, আমাদের মগজে যেগুলি ইসলামের নামে বসে গিয়েছে, যেগুলিকে দূর করার জন্য অত্যন্ত বড় আমাদের চেষ্টা করেও আজকে আমরা সফল কাম যতটুকু হওয়া দরকার আমরা হতে পারছি না। বন্ধুগণ, তাহলে আমরা জানলাম যে দিন কমপ্লিট। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে যখন মানুষ সমাবেশে যখন বললেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজ সম্পর্কে আমার কাছে জেনে নাও, কারণ আমি জানি না সামনে হজে তোমাদের সঙ্গে আমি সাক্ষাৎ করতে পারবো কিনা। এবার দিন কমপ্লিট। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের পথে আয়াত নাযিল করলেন, দিন পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য। নিয়ামতকে আমি, তোমাদের ইসলাম যে একটা বড় নিয়ামত, এটাকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এটা আমি রাজি খুশি হয়ে গেলাম। তোমাদের জন্য দিন ইসলামকে আমি কি করলাম, মনোনীত একটি ধর্ম হিসাবে গ্রহণ করে নিলাম। এবং এই ধর্মে সমস্ত আগের ধর্ম সবকিছুকে কি করলো, রহিত ঘোষণা করা হলো। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, দিন পরিপূর্ণ হলো। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে ই করলেন, ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অবর্তমানে আমরা কি ধরে থাকবো? আমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য ছুটে আপনার কাছে আমরা যাই। আমাদের আমাদের ব্যক্তিগত, আমাদের পারিবারিকগত, আমাদের সামাজিক, আমাদের জীবনের সবকিছুর সমস্যার সমাধানের জন্য আপনার কাছে আমরা ছুটে যাই। এটার যদি উদাহরণ দিতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। আপনার অবর্তমানে আমরা কি করব? এই সমস্যার সমাধান কোথায় পাবো? আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এটাকে মজবুত করে আঁকড়িয়ে ধরবে, মুআত্তা মালিকের হাদিস, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ, কোরআন মাজিদ, আর দ্বিতীয়টা হচ্ছে রাসূলের সুন্নত। সুন্নত মানে আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের সমর্থন, আল্লাহ রাসূলের শারীরিক বর্ণনা, আল্লাহ রাসূলের চারিত্রিক বর্ণনা, সেটা আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্তির পূর্বে হোক আর পরে হোক, সবকিছুই হচ্ছে সুন্নত। সুন্নতের অর্থ মনে আপনাদের কাছে স্পষ্ট হলো। আল্লাহ রাসূলের বাচনিক, আল্লাহ রাসূলের যে সমস্ত কাজকর্ম, আল্লাহ রাসূল যে সমস্ত জিনিসকে সমর্থন দান করেছেন, সেগুলি আল্লাহ রাসূলের নবুয়তের আগেই হোক পরেই হোক, তার শারীরিক বর্ণনাতে আসুক এবং তার চারিত্রিক বর্ণনাতে আসুক, সবকিছুই হচ্ছে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেলেন 2টি জিনিস, কোরআন মাজিদ। আজকে কিছু দল রয়েছে, যেরকম শিয়ারা বলে, রাফিজিরা, কোরআন 30 পড়া না বরং 40 পড়া। তারা বলে কমপ্লিট, তোমাদের কোরআন কি রয়েছে, নাকিস রয়েছে, অপূর্ণাঙ্গ, পূর্ণ না। এজন্য আসুন বন্ধুগণ, তাহলে আমাদের কাছে স্পষ্ট, আমাদের যত কিছুর সমস্যার সমাধান এই 2টির কাছে আমরা ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। আমরা আল্লাহর অনুসরণ করব, কিতাবুল্লাহর অনুসরণ করব, রাসূলের সুন্নতের অনুসরণ করব। উলিল আমর, যারা আমাদের, যারা আমির ওমারা, আমাদের যারা বাদশাহ, যারা আমাদের আলেম সমাজ, তাদের অনুসরণ করব। কিন্তু যদি গন্ডগোল হয়ে যায়, যদি মতনৈক্য দেখা যায়, এক পীর সাহেব বলে এটা হলো ফরজ নামাজের পরের তোহফা, ওয়াজিফা, আরেকজন বলে না এটা, আরেক বলেন জান্নাতে এইভাবে এই আমল করলে জান্নাত পাবে, আরেকজন বলে এই লতিফা ধরলে এই কাজ হবে, আরেক বলে এই তরিকা ধরলে এই কাজ হবে।
ইখতিলাফ কিনা, মতানৈক্য কিনা, এক পীর সাহেব আর এক পীরের মুরিদ হতে নিষেধ করেন কিনা, এক হুজুর আর এক হুজুরের যা ব্যাখ্যা আর এক ব্যাখ্যা দান করেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তানাযাতুম, যদি ঝগড়া বেঁধে যায়, মতানৈক্য যদি হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তখন কোরআন হাদিসের দিকে ফিরে আসো। এখানে কিন্তু বলা হলো না তখন আলেমদের কাছে যাও, কারণ যখন আপনি আপনার পীর সাহেবের কাছে যাবেন, আমি আমার হুজুরের কাছে যাব, দুইজন দুই রকম ব্যাখ্যা দিবে, তখন কি আমরা দুইজন এক জায়গায় হতে পারবো? কিন্তু যখন আপনিও যাবেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলের দিকে, আমিও যখন যাব সেখানে, আরো 10 জন যখন ওই দুইটার দিকে আসবে, তখন আমরা এক জায়গায় হতে পারবো, এক মসজিদে নামাজ পড়তে পারবো, এক ইমামের পিছনে তখন আমাদের নামাজ হবে, তখন সুন্নতকে সুন্নতেই জানবো, বেদাতকে বেদাতেই জানবো। কিন্তু যখন আমরা এক একজন একাধ হুজুরের কাছে যাব, তখন কিন্তু আমাদের সেই পথ আর খোলা থাকবে না। যার কারণে আজকে আমরা মুসলিম জাতি, যদিও কিতাব আল্লাহ এক, ঠিক কিনা, রাসূল একজন, কোরআন একটা, হাদিস একই, কিন্তু আমরা বিভিন্ন মতে দলে কেন আজকে? এই যে আল্লাহর আদেশ, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোরআন হাদিসের দিকে ফিরে যাও, মতানৈক্য হলে এই বাণীটা আমরা যদিও মুখে বলি, যদিও আলোচনায় করি, যদিও কোরআন মজিদের মধ্যে রয়েছে, যদিও হাদিসের ভাষায় তা বুঝি, কিন্তু আমরা বাস্তবে সেটাকে রূপান্তরিত বা বাস্তবে সেটাকে রূপ দিতে আমরা রাজি না। সেই ধরনের আমাদের ব্রেন এখনো ওয়াশ হয় নাই, ঠিক কিনা? এজন্যে প্রথমত আপনাদের জিনিসটা বুঝাবার চেষ্টা করলাম যে দিন কমপ্লিট, এখানে কোনো ব্যক্তির সংযোজন বিয়োজন করার অধিকার নেই। যদি কেউ করে তাহলে শিরক ফির রিসালা হয়ে যাবে। তাওহীদ আপনারা 3 প্রকার জানেন। তাওহীদ প্রথমত 2 প্রকার। একটা তাওহীদ হলো যেটা আল্লাহর সঙ্গে সম্পর্ক, সেটা 3 প্রকার। তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুর রুবুবিয়্যা, আল্লাহর সঙ্গে যেটা। আর একটা তাওহীদ হলো যেটা হলো কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রিসালাতের যেটা তাওহীদ, যে একমাত্র দ্বীন এবং শরিয়াতকে পরিপূর্ণ করার, এটাকে সংযোজন করা, বিয়োজন করার একমাত্র দায়িত্ব কার ছিল? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরবর্তী কোন বুজুর্গানে দ্বীন, কোন ইমাম, পীরে পীর দস্তগীর বা কোন ওয়ালি বা সৈয়দ বা কুতুব, তার কোনো অধিকার এখানে নেই। যদি মনে করেন আছে, তাহলে আপনি রাসূলের রিসালাতের মধ্যে শিরক করলেন, যেখানে রাসূলকে একমাত্র রাসূল বলে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়ে, সে কি ইসলাম বা মুমিন মুসলমান হতে পারবে? একজন কাফের যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কেউ বিশ্বাস না করে, যদি না বলে ইসলামের প্রথম রুকুন, যদি না বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যদি না পড়ে, কেউ মুমিন হতে পারবে? মুসলমান হতে পারবে না। তার ঈমান বা তার ইসলাম তার কমপ্লিট হবে না। বন্ধুগণ, আপনাদের তাহলে স্পষ্ট হলো আপনাদের কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তারাকানা আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। আমাদের স্পষ্ট এখন দ্বিপ্রহরের যেরকম সূর্য যখন কোনো জিনিস দেখতে অসুবিধা হয় না, এমন স্পষ্ট ভাবে আমাদের কাছে কোরআন হাদিস লিখে গিয়েছেন। না কোরআনের কোন একটি আয়াত আমাদের কাছে আসে নাই? বিশ্বাস করেন নাকি আপনারা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনকে সংরক্ষণের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। তাওরাত, ইনজিল, তাহরিফ এবং তাবদীল, পরিবর্তন, সংযোজন, বিয়োজন হয়েছে, কিন্তু অদ্যাবধি আজ থেকে 1500 বছর আগে যে কোরআন নাজিল হয়েছে, অদ্যাবধি কোরআনের একটি আয়াত, একটি নোক্তা, একটি জের ও জবরও পরিবর্তন হয়নি। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজেই তার সংরক্ষণের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন, ঠিক কিনা? আজকে বিধর্মীরা বিভিন্ন আয়াত, সূরাতুল মুমিন, সূরা বিভিন্ন আয়াত, এটা ওটা অনেক কিছু সংযোজন করছে, কি ধরা পড়ে নাই? রাত্রি করলে সকালে 5 মিনিট যখনই এটা বাইরে এসেছে তখনই সেটা ধরা পড়েছে, কোনো বুদ্ধি নেই। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেরকম সুন্নতের পাবন্দির জন্য আমাদেরকে আদেশ করেছেন, আরেকদিকে আমাদের বেদাত থেকে, খোরাফাত থেকে আমাদেরকে নিষেধ করেছেন। কারণ বেদাত খোরাফাত মানে
রাসূলের সুন্নতে যথেষ্ট মনে না করে আরো কিছু আমাদের অধিকার রয়েছে দ্বীনের নামে কিছু সংযোজন করার, ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ, আমি সংক্ষেপে শুধু বলবো যে রাসূলের অনুসরণ এবং অনুকরণের জন্য যে তাগিদ করা হয়েছে, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা তোমাদের দেয় গ্রহণ করো, যা নিষেধ করে তা বর্জন করো। বললেন নাকি যে তোমাদের হুজুর সাহেবানরা যা দিবে তাও গ্রহণ করতে পারো, যা নিষেধ করবে তাও ছাড়তে পারো, এমন কথা কি আছে নাকি কোরআন হাদিসে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, গণ ঝগড়া বেঁধে গেলে ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই বলছেন না, বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ ও আল্লাহর রাসূলের শুধু অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা আলে ইমরানের 132 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তাহলে তোমরা কি হবে? আল্লাহর অনুকম্পা, আল্লাহর দয়া এবং আল্লাহর তোমরা রহমত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই না, আরো বলছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। হে রাসূল, তাদেরকে ভয় দেখিয়ে দাও, তাদেরকে সাবধান করে দাও, যারা তোমার আদেশ নিষেধের মুখালেফ করে, হয় তাদের কোনো ফিতনা আক্রমণ করবে। কি ফিতনা? ওই যে বিদআতে যখন লিপ্ত হতে পারবে, লিপ্ত হয়ে যাবে, আর বিদআতে লিপ্ত হলে তার অবস্থা কি হবে? রাসূলের তরিকা ছেড়ে যখন অন্য তরিকা ধরবে, কি সে আমল কবুল হবে? আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের দর্দনাক বড় কঠিন আযাব তাদেরকে স্পর্শ করবে। আজকে রাসূলের তরিকা ছেড়ে দিয়েই তো আমাদের যত লাঞ্ছিত, যত পদদলিত, পদমথিত, এবং আমাদের যত দেখেন সারা পৃথিবীতে মুসলিম জাতির যত অবনতি, একটি মাত্র কারণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে ছেড়ে দিয়েছি। কারণ যেইভাবে তাকে আমরা পেয়েছি মসজিদের ইমাম, সেইভাবে পেয়েছি তাকে সমর প্রান্তে তিনি সেফাসালাত, ঠিক কিনা? তিনি কি খানকায় বসেছিলেন নাকি? 28টি যুদ্ধে স্বয়ং নিজে যুদ্ধ পরিচালনা করেছেন, 8টি যুদ্ধে তিনি অস্ত্র হাতে গ্রহণ করেছেন। সেই সুন্নতকে আমরা ধরে আছি। আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মানুষ যখন এই জিহাদ ছেড়ে দেবে তখন তাদের দিল্লতি, অবনতি, তাদের সর্ব ধরনের পদদলন, পদমথন তাদের জন্য কি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অবধারিত হয়ে যাবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আমাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের শুধু অনুসরণ করার জন্যই বলেছেন। আমি দীর্ঘায়িত করছি না, কারণ এটাই যদি বর্ণনা করতে যাই অনেক সময় আমার আসল পয়েন্ট আমাদের যাওয়া দরকার। এবার আমরা আসি, আপনাদের সঙ্গে ওয়াদা করেছি বিদআত এবং খুরাফাতের স্থান ইসলামে কতটুকু, এর স্থান কোথায়? বিদআতের যখন অর্থ আপনারা জানেন যে বিদআত মানেই হচ্ছে নব আবিষ্কার ইসলামের নামে সওয়াবের উদ্দেশ্যে যেটা রাসূল এবং সাহাবায়ে কেরাম করেন নাই, এমন কোন জিনিসকে করাই হচ্ছে বিদআত। আপনাদের অনেক সময় হুজুরা বলে, আরে প্লেনে চড়ে এটা কি বিদআত না? কি আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে তাহরান পর্যন্ত যে এসেছেন, কত সওয়াবের উদ্দেশ্য করে এসেছেন? উদ্দেশ্য করেছেন নাকি সওয়াবের? এটা দিনের কোনো কাজ মনে করেছেন কিনা? কিন্তু যখন আপনি সবে বরাত মানেন তখন কি করেন? বিরাট উদ্দেশ্য হয়, ঠিক না? সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, তাহলে তার দলিল লাগবে তখন। কিন্তু দাঁড়ান যখন আমি আসতেছি, আমি যেহেতু এটাকে দিন মনে করি না, আমি সেটাকে বেদাত মনে করার প্রয়োজন নেই। যাই হোক বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের পূর্বের পক্ষ থেকে যা তোমাদের জন্য এসেছে, অবতীর্ণ হয়েছে ওয়াহি। ওয়াহি দুই প্রকার, ওয়াহি মাত্র অর্থাৎ কোরআন মাজিদ, যেটা 30 পারা কোরআন, 23 বছরের জিন্দেগিতে যে কোরআন আমাদের কাছে এসেছে। আরেকটা হলো ওয়াহি গায়র মাতলু, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটাকে বলা হয় ওয়াহি গায়র মাতলু। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন থেকে কোনো কথা বলতেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে কোনো কথা তিনি বলতেন, প্রতিটি কথাই তিনি আল্লাহর নির্দেশে তিনি বলতেন, আল্লাহর ইলহাম হলে বলতেন। এখন তো আমাদের মাশাআল্লাহ কাশফ এবং ইলহামের এক গ্রুপ রয়েছে, সুফিবাদী এবং বাতিনি গ্রুপ, যারা বলে কি যে প্রতিদিন রাত্রেই আমাকে আল্লাহ ইলহাম করেন, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের করে তারা নিজস্ব শরিয়াত বানিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াহী আমাদের কাছে রেখে গেছেন, ওই যে তারাক্তু ফিকুম আমরাইন, দুইটি ওয়াহী, কোরআন এবং হাদিস, এই দুইটিকে অনুসরণ করার জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া,
আল্লাহ ছাড়া অন্য কাউকেই দোস্ত বানিয়ে নিও না। কেউ যদি নিয়ে আসে নতুন ধর্ম, নতুন কিছু সিলেবাস, নতুন কিছু তরিকা, সেটা অনুসরণ করো না। আল্লাহ বলছেন কালিলান মা তাযাক্কারুন, খুব কম সংখ্যক মানুষ যারা কি স্মরণ করে, যারা এটাকে গ্রহণ করে। এজন্য হকপন্থীরা সবসময় কম হবে, এজন্য ভয় পাওয়ার কিছুই নেই। আমি পরবর্তীতে ইনশাআল্লাহ বিদআত এবং খোরাফিদের যে দলিল, শুবহাত, সংশয়, অনেক এতগুলি মানুষ কেন করে, এগুলি আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে কেউ, মান, আপনারা তো আরবি আল্লাহ করে কিছু শিখেছে, সৌদি আরব রয়েছে, অনেক সময় সৌদিরা বলে মিন, মিন না, মিন মানে হইতে, আসলে মান মানে কে। মান যে কেউ, পুরুষ নারী, ছোট বড়, আলেম গায়র আলেম, শিক্ষিত অশিক্ষিত, যে কোনো ব্যক্তিকে আরবিতে বলা হয় মান মানে কে। যে কেউ, মান আমেলা, যে কেউ কোনো আমল করবে, লাইসা আলাইহি আমরুনা, যার যেই কাজটির আদেশ আমার পক্ষ থেকে নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা গায়র মারদুদ, গায়র মাকবুল, সেটা পরিত্যক্ত, সেটাকে বর্জনীয়, সেটা গ্রহণ করা চলবে না। ঠিক কিনা? অন্য বর্ণায় আছে মান আহাদাসা ফি আমরিনা, যে নতুন করে আমাদের ইসলামে কিছু আবিষ্কার করলো, ইসলামের নামে, সবের উদ্দেশ্যে, মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেটা ইসলামের অন্তর্ভুক্ত না, যেটা কোরআন এবং কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলুল্লাহর মধ্যে যার কোনো প্রমাণ নেই, সেটা পরিত্যক্ত, পরিবর্জন, সেটা গ্রহণীয় না। তাহলে কি পেলাম আমরা? যে আমরা কোন জিনিস যখন করব, বন্ধুগণ, কেন করব আমরা? কেন আমরা দেখব যেটা কোরআন হাদিসে আছে কিনা? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা, ইহুদরা 71 দলে বিভক্ত হয়েছে। ওয়ান নাসারা, খ্রিস্টানরা হয়েছে 72 দলে বিভক্ত। ওয়াসাফতারিকু উম্মতি বি73 ফিরকা, আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি হবে 73 দলে বিভক্ত। সুবহানাল্লাহ। কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, একটি দল বাদ দিয়ে সকলেই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি সাহাবা ইকরাম কি চুপ করে থাকলেন যে ওই দলটিকে না জেনে নিয়ে? ঘুমাই গেলেন না মিটিং ভেঙে চলে গেলেন? অবশ্যই, কারণ তাদের মতো দিনের আগ্রহী, দিন সম্পর্কে জানতে, তা একদিন কাজ করেছে মাঠে ঘাটে, বন্ধুকে বলেছে, বন্ধু যাও রাসূলের দরবারে সারাদিন তুমি হাদিস কোরআন জানবে, সন্ধ্যায় তুমি আমাকে শিখিয়ে দিবে, পরদিন আমি যাব শিখতে, তুমি যাবে তোমার জিন্দেগির তলাশের জন্য, তোমার টাকা পয়সা অর্জনের জন্য। এইভাবে তারা শিখেছে, 10টি করে আয়াত শিখেছে, আমল করতে পেরেছে। তারপরে আবার 10টি, সাহাবী বলছেন যে 10টি করে আয়াত আমরা আল্লাহ রাসূলের কাছ থেকে জানতাম, এরপরে আমল করতাম, কমপ্লিট আমল হয়ে গেলে এরপরে আবার 10টি গ্রহণ করতাম, এর আগে যেতাম না। ফাতাআল্লামনাল ইলমা ওয়াল আমালা মান, একই সঙ্গে আমরা জ্ঞান এবং জ্ঞান অনুযায়ী আমল করতে আমরা শিখেছি। এজন্য বন্ধুগণ, পরবর্তীতে আমি বলবো, তার আগেই বলে নিচ্ছি, আলেম বলা হয় যে যেভাবে জানে ঠিক ওইভাবে আমল করে, তাকে বলে আলেম। মনে করেন এটা বিষ ভর্তি অ্যান্টিন, এরপরে আমি খাচ্ছি, তাহলে কি বুঝু করবেন? আমি জানি যে এটা বিষ, বা বিষ খেলে মারা যায়, এটা আমি জানি, আপনারা বিশ্বাস করবেন? করবেন নাকি? কেউ করবেন না। আপনি জানেন আগুন দিয়ে, আগুনের কাজ দাহ করা, এখন যদি ম্যাচের কাঠি দিয়ে আমি আগুন পুড়াই, আঙ্গুলটি কি মনে করবেন আপনারা? বলবেন হয়তো আমি পাগল অথবা জানি না। আপনারা সকলে বলবেন আরে কি করছেন, ঠিক কিনা? বলবো না আমি জানি, তাহলে আপনারা বলবেন পাগল। তাহলে আলেম বলা হয়, আপনারা মনে করবেন না দাড়ি হলেই আলেম, এরকম রুমাল হলেই আলেম, বড় জব্বা জব্বা হলে আলেম, তা না। আলেম দুইটা জিনিসের সমন্বয়, জানা এবং তৎ অনুযায়ী আমল করা। ইবলিশ অনেক কিছু জানে, আমল করে না, সে আলেম নাকি? অনেকের ভেষভূষ আছে, রবি ঠাকুরের বড় বড় দাড়ি, হ্যাঁ, ওর মনে করেন বাহ্যিক ভাবে সে তো আলেম বলা যেতে পারে, কিন্তু সে জানে না ইসলাম সম্পর্কে, সেও আলেম না। দুইটা জিনিসের সমন্বয়, আপনারা কখনোই ধোকায় পড়বেন না। আমরা অনেক সময় ধোকায় পড়ে যাই, যে ভেষভূষ দেখেই মনে করি বিরাট আল্লাহর আলেম, আল্লাহর ওয়ালি আউলিয়া, মাশাআল্লাহ। না, দুইটা জিনিসের সমন্বয় যার মধ্যে পাবেন, তিনি রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, তিনি কোন কৃষক হোক, কোন মাস্টার হোক, কোন ডাক্তার হোক, কোন ইঞ্জিনিয়ার হোক, যার মধ্যে এই দুইটা জিনিস পাবেন, তিনি আলেম আল্লাহ করে। এই আলেম কেউ হয়তো বড় আলেম, সবকিছু আমল করেন,
কেউ হয়তো কিছু করতে পারেন, যেটুকু আমল করেন সেটুকু তিনি আলেম আল্লাহ করে ইনশাআল্লাহ। এই জন্য নিজেদেরকে ভাববেন না যে আমরা জাহেল মূর্খের কথা ভাববেন না। যেটুকু আপনি জেনেছেন আমল করলে আপনি বড় আলেম আল্লাহ করে। তাহলে আমরা জানতে পারলাম যে বেদাতের কোন স্থান ইসলামের মধ্যে নেই, সংযোজনের কোন অধিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খোলাফায়ে রাশিদিনের পরে কারোরই কোনো অধিকার নেই। তাহলে বেদাতের স্থান ইসলামের মধ্যে কিচ্ছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, একদিন একটা দাগ টানলেন, একটা বড় রেখা টানলেন, এরপরে বললেন যে এটাই হলো সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তা। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া খুতুতান আন শিমালি, কিছু এই সোজা রাস্তার ডানে কিছু দাগ দিলেন, বাম রাস্তায় কিছু বাম দিকে দাগ দিলেন, এবং বললেন এই রাস্তাগুলি হলো শয়তানের রাস্তা। প্রত্যেকটি রাস্তার উপরে শয়তান বসে আছে, তোমাদেরকে আহ্বান করছে। এই আহ্বানে সাড়া দিলেই তোমরা কি হবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এবং আল্লাহ রাসূল আয়াত পাঠ করলেন, ওয়ান্নাহা আলা সিরাতিন মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাসূল বললেন, তোমরা এই সঠিক সরল পথের তোমরা পথিক হবে, এদিক ওদিক গেলেই তোমরা অন্য পথের শয়তানের পথের পথিক হয়ে যাবে। আর শয়তান কোথায় নিয়ে যায়? জাহান্নামে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ আমাদের দোস্ত মুমিনদের নিয়ে যায় নূরের দিকে, অন্ধকারের পথ থেকে, শিরক বেদাতের পথ থেকে, মূর্খতার পথ থেকে, জাহিলিয়াতের পথ থেকে নিয়ে যায় আল্লাহর পথে, কোরআনের পথে, হাদিসের পথে, জান্নাতের পথে, ভালোর পথে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর যারা কাফের, যারা এই সঠিক পথ চায় না, তাদের দোস্ত হলো শয়তান। এই আলোর পথ থেকে নিয়ে যায় অন্ধকারের পথে, সুন্নাত ছেড়ে দিয়ে যায় বেদাতের পথে, কোরআন ছেড়ে দিয়ে যায় অন্য কোন পথে, রাসূলের পথ ছেড়ে নিয়ে যায় শয়তানের পথে, জান্নাতের পথ ছেড়ে নিয়ে যায় জাহান্নামের পথে, আল্লাহর পথ ছেড়ে দিয়ে ইবলিসের পথে নিয়ে যায়। ঠিক কিনা বন্ধুগণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন একটি বিরাট হাদিস, বিরাট হাদিস, ইরবাদ বিন সারিয়ার হাদিস। বলছেন যে তোমরা আমার মৃত্যুর পরে তোমরা অনেক মতভেদ দেখবে, অনেক ইখতিলাফ দেখবে, কিন্তু তোমরা যে আপন আপন পথ ধরে নেবে না, বরং তোমাদের উপরে কি ফালাইকুম ফাইন্নাহু মান ইয়াইশু মিনকুম ফাসারা ইখতিলাফান কাসীরা। আমাদের পরে, আমার পরে যারা বেঁচে থাকবে দেখবে অনেক মতভেদ। কাসীর মানে কি? বেশি না, ইখতিলাফ মানে মতভেদ। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তখন তোমরা বিভিন্ন পথে যাবে না, বরং আল্লাহ, রাসূল এবং সাহাবা, আমার পরবর্তী সাহাবায়ে কিরাম খোলাফায়ে রাশিদিনের পথে তোমরা অনুসারী হবে, মজবুত করে ধরবে। তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিল। এই চাবলের দাঁত দিয়ে চিবিয়ে ধরবে। যখন হাড্ডি চিবান কোন দাঁত দিয়ে? সামনের দাঁত দিয়ে নাকি? মজবুত দাঁত দিয়ে। নওয়াজিল বলে এই দাঁতগুলিকে, মানে মজবুত করে ধরবে। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। নতুন নতুন আবিষ্কার করা থেকে তোমরা বেঁচে থাকবে, কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। প্রতিটি নতুন আবিষ্কার জিনিস হচ্ছে কি হচ্ছে? আপনার বিদআ, পথভ্রষ্ট। ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু বিদআতিন দালালা। প্রতিটি নব আবিষ্কার হচ্ছে পথভ্রষ্ট। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রতিটি নতুন জিনিস যারা আবিষ্কার করবে, যারা অনুসরণ করবে, সকলেই স্থান হলো জাহান্নাম। ওই যে 73 দল, যে কথাটা আপনাদের বলছিলাম, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল, মান হুম ইয়া রাসূলুল্লাহ? 73 দলের 72 দল জাহান্নামী হবে, একটি দল জান্নাতি। ওই দলটি কারা? আল্লাহ রাসূল বললেন না, সেটি অমুক নামের, চিশতিয়া, অমুক, বিভিন্ন নাম আছে না, বিভিন্ন নামের অধিক বললেন না, বললেন না অমুক দল নাম বললেন না। কি বললেন? তাদের গুণের কথা বললেন। কি? মিসলু মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউম। তিনটি কথা। মিছিল বলা হয় সম্পূর্ণ যদি একজন আরেকজনের মতো হয়। আমি যদি আপনার সম্পূর্ণ আপনার মতো হই, তাহলে এটা বলে মিছিল। যদি কিঞ্চিত হয়, তাহলে বলে তাসবিহ বা কাব দিয়ে অনেক সময়। তো মিছিল বলা হয় সম্পূর্ণ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমিও আমার সাহাবায়ে কেরাম আজকের দিনে যে অবস্থায় আছি, যেই তরিকার উপরে আছি আজকের দিনে, আল ইয়াউম মানে আজকে, তা আজকের দিনে আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই রূপ, যেই তরিকার উপরে আছি, সেই তরিকা যারা ধরবে
তারাই হবে জান্নাতি। তাহলে আপনাকে সেই তরিকাটা খোঁজ করতে হবে না, এমনি উনি পেয়ে যাবেন। কারণ যেখানে আপনি দেখছেন যে বিভিন্ন তরিকা তৈরি হয়ে গেছে, বিশেষ করে বর্তমানে আপনার বেশি প্রয়োজন, আর সেই তরিকা কোথায় পাবো? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি, কোরআন এবং হাদিসে পাবো। আপনাদের ইসলামিক সেন্টার এই জন্য আপনাদের একটা বিরাট ব্যবস্থা করে দিয়েছে। আসুন পড়ুন, হাদিস কোরআন পড়ুন। এই অফিস থেকে যে বইগুলি পাবেন প্রতিটি কথা কোরআন হাদিসের আলোকে, কোন ব্যক্তির, কোন দলের, কোন ভিত্তিক, কোন একটা আংশিক কোন আলোচনা না এখানে, বরং প্রতিটি কথার পিছনে কোরআন হাদিস কি আপনারা পেয়েছেন কিনা? পেয়েছেন না? নাই? কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল কি বলেছেন। শুধু এখনই না বন্ধুগণ, সেই সাহাবায়ে কেরামদের যুগেই বিভিন্ন এরকম ঘটনা ঘটত। এক সাহাবীর নামটা আবু হুরায়রা সম্ভবত বলছেন, বা আব্দুল্লাহ ইবনে ওমর, নামটা আমি কনফার্ম না, বলছেন যে আমার ভয় হয় যে আসমান থেকে তোমাদের উপরে পাথর নিক্ষেপ হয়ে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আমি বলি কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই বলেছেন, আর তোমরা বলো যে আবু বকর উমর এই বলেছে। বুঝতে পেরেছেন কথাটা? সাহাবী আশঙ্কা করছেন যে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আমি বলি আল্লাহ রাসূল এই বলেছেন, আল্লাহ এই বলেছেন, আর তোমরা বলছো না আবু বকর এই বলেছেন, উমর এই বলেছেন। অর্থাৎ কোরআন হাদিসের সঙ্গে আবু বকর উমরের কথার কোনো মূল্য নেই। কোরআন এবং হাদিসকে আমাদের গ্রহণ করতে হবে। এরপরে আসি আমাদের, তাহলে আপনারা স্পষ্ট হয়েছেন। আমি কারণ অনেক এখানে বলার এত সময় হবে না, অনেকগুলি দলিল নিয়ে এসেছিলাম। যাই হোক, সংক্ষেপে আপনাদের শুধু এটি বলবো যে বিদআত এমন একটা জিনিস যার কোন ইসলামে স্থান নেই, বরং বিদআত যখন একটা চালু হয় তখন একটা সুন্নত সেখান থেকে উঠে যায়। বিদআত যখন একটা চালু হয় নতুন করে, ওইখান থেকে একটি সুন্নত উঠে যায়। আপনার কে বলছেন? হাসান ইবনে আতিয়া বলছেন, মাবতুদিয়া কওমুন বিদআইল্লা ফি দীনিহিম ইল্লা নাযা আল্লাহু মিন সুন্নাতিহিম মিসলাহা সুম্মা ইউঈদুহা ইলাইহিম ইয়াওমাল কিয়ামা। সুনান দারিমির মধ্যে একটা হাদিস আছে, হাসান বিন আতিয়া একটা আসার, তিনি বলছেন যে যখন একটি বিদআত চালু হয় আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে একটি সুন্নতকে উঠিয়ে নেন। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এবং তাই হয়েছে, আমরা সুন্নতের পাবন্দিতে বিদআতের আমরা অনুসারী হয়ে গেছি। এ ধরনের অনেক রিওয়ায়াত আছে। আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি বিদআতিকে সহযোগিতা করলো, সেজন্য দ্বীনকে ধ্বংস করার জন্য সহযোগিতা করলো, মানাক্কা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদমিল ইসলাম। আল্লাহু আকবার। ইসলামকে ধ্বংস করলো যে বিদআতিকে সহযোগিতা করলো। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী বলছেন, আপনারা যতই ভালো মনে করে একটি বিদআত কাজকে করো তোমরা, সেটা অবশ্যই দালালা, সেটা অবশ্যই পথভ্রষ্ট এবং তার স্থান জাহান্নাম। যাই হোক, আমরা বোঝার চেষ্টা করব। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কেউ যদি দিনের মধ্যে কোনো জিনিসকে জায়েজ করে দেয় নতুন করে, তাহলে তো বিধর্মীদের এরকম জায়েজ করা হবে, বরং প্রত্যেকটি বাবে, প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি আপনার অধ্যায়ে নতুন নতুন করে দিন চালু হয়ে যাবে। তখন তো আর রাসূলের দিন, অরিজিনাল দিন আমরা খোঁজ করে পাবো না। এজন্য বিদআতীদের সংস্পর্শে বসতেও নিষেধ। কারণ বসলে আপনার অন্তরে একটা অসুখ ঢুকিয়ে দিবে, আপনার একটা শুভ সংশয় ঢুকিয়ে দিবে, যেটা আপনি সারা জিন্দেগি আপনার অন্তর থেকে বাইর করতে পারবে না। হাসান বসরি তাবিঈ বলছেন, খবরদার তুমি কোন বিদআতীর সংস্পর্শে তুমি বসবে না। যাই হোক, হুযায়ফা সাহাবী বলছেন যে কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু মুহাম্মাদিন ফালা তা'বুদুহা লিআন্না আস-সালাফা লাম ইয়াতরুকু মাজারান লিল খালাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যে ইবাদতটা করে নাই, যে পদ্ধতিতে, যে সময়ে, যে নির্ধারণ করে, ওইটা তোমরা কখনোই করবে না। কারণ সাহাবায়ে কেরাম এমন কোন ইবাদত ছেড়ে যায় নাই যে তোমরা নতুন করে তোমাদের করার প্রয়োজন হবে। বন্ধুগণ, এবার আমরা আসি যে কিভাবে বিদআত চালু হলো। ঠিক আছে তো? বিদআতের কোন স্থান ইসলামের মধ্যে নেই এবং বিদআতীদের কোন স্থান নেই। প্রথমত বুখারী শরীফের একটি হাদিস, তিনজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল কিভাবে ইবাদত করেন। বলেন এই করে, এই করে, এই করে। তিনজন সাহাবী মনে করলেন যার পিছনের এবং সামনের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তিনি যদি এত ইবাদত করেন, সারা রাত্রি জেগে ইবাদত করেন, তাহলে আমাদের তো কি, আমরা অল্প ইবাদত করি। একজন বললেন আমি বিয়ে শাদী করব না, শুধু ইবাদতে মশগুল থাকবো। আরেকজন বললেন যে না, আমি শুধু সারা
জিন্দেগি রোজা রাখবো। আর একজন বললেন আমি সারা রাত্রি শুধু কি করব, আল্লাহর ইবাদতই করবো, অন্য কোনো কাজ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে প্রবেশ করলেন, মা এসে খবর দিলেন তিনজন তো আপনার সাহাবী বলে, আল্লাহ রাসূল রাগ করে বললেন তোমরা এমন কথা বলো, হ্যাঁ তোমরা এমন কথা বলো যে না, বরং শেষে গিয়ে বললেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে পরিহার করলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে নতুন করে কিছু চালু করলো, বরং আমি রোজা থাকি, রোজা ছাড়ি, আমি আমার বিবি স্ত্রী আছে, আমার বিবিদের আমি হক আদায় করি, আমার হক আদায় করি ইত্যাদি তিনি বললেন। তাহলে সেটাকে রদ করে দিলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধক্ষেত্রে তিনি গনিমতের মাল ভাগ করতেছিলেন। একজন খারেজি লোক বললেন যে হে আল্লাহ রাসূল, ইনসাফের সঙ্গে কি করেন, আপনি তাকসিম করেন, ভাগ করেন। আল্লাহ রাসূল রাগ হয়ে বললেন আমি যদি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আল্লাহ সম্পর্কে বেশি জানি, আমি যদি ইনসাফের সঙ্গে ভাগ না করি তাহলে কি কেউ আর করতে পারে? রাসূলের কাজের উপরে কি করা হয়েছিল, নতুন করে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, ঠিক কিনা? কিন্তু সেই কথা কেউ গ্রহণ করে না এবং সকলেই তাকে খারাপ জেনেছিল। এই যে এইভাবেই মনে করো নতুন কিছু, যে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ শেষ হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত নিয়ে একটা ইখতিলাফ হয়েছিল, ঠিক কিনা, বানু সাকিফে। কিন্তু ইখতিলাফ আনসাররা বলেছিল আমাদের থেকে একজন কি হবে, খলিফা হবে, মুহাজিরিনদের থেকে পক্ষে একজন না। শেষ পর্যন্ত সকলেই আল্লাহ রাসূলের মতে আসলে যে আল খেলাফা মিন কুরাইশ, কুরাইশ থেকে হবে খেলাফতের দায়িত্ব কারা করবে, কুরাইশ বংশের লোক দায়িত্ব পালন করবে। তাই হলো, সকলে ইত্তেফাক হয়ে গেল। নতুন করে কিছু চালু হলো না। পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু, এইভাবে ওমরের যুগ চলে গেল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে আব্দুল্লাহ ইবনে সাবা, ইহুদি সন্তান, ইবনে সৌদা বলা হয়, এই ইহুদির বীজ এই করলো কি ইসলামের মধ্যে নতুন করে আবিষ্কার শুরু করলো। সে প্রথম বলল হযরত আলী কারামুল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি আল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এবং এই আকীদা তিনি ছড়িয়ে দিলেন। সে ছড়িয়ে দেওয়ার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছিলেন। এর পরবর্তীতে বানু উমাইয়ার শেষে আপনার এরপরে কি হলো, হযরত উসমানের যুগে আপনার উষ্ট্রির যুদ্ধ, সিফিনের যুদ্ধকে কেন্দ্র করে খাওয়ারেজ, রাফিজি এবং আপনার খাওয়ারেজদের একটা দুইটা দল তৈরি হলো, কি শিয়া এবং খারেজি। এই হলো নতুন বেদাত চালু হলো, খারেজি এবং শিয়া দল, এবং আপন আপন দলের পক্ষে নতুন নতুন মত, নতুন নতুন হাদিস বানিয়ে তারা চালু করতে শুরু করলো। এরপরে বানু উমাইয়াদের যুগে, আপনি কিন্তু সিরিয়ায় বলে যাচ্ছে, আপনারা ধরে নেবেন, বানু উমাইয়ার যুগে পঞ্চম এটা অবস্থা, মা'বাদ আল জুহানি বলে একজন লোক এই নতুন তাকদীরকে নিয়ে নতুন বেদাত চালু করলো, তাকদীরকে অস্বীকার করলো। মানুষ পুতুল, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? গান আছেন আমাদের দেশে, চোরকে বলো চুরি করতে, পুলিশকে বলো ধরতে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের বেদাত চালু করলো। মা'বাদ আল জুহানি, যে মানুষ পুতুল, মুরজিয়া, এতে মানুষ কিছু করতে পারে না, মানুষের কোনো ইচ্ছা নেই, শক্তি নেই, হিম্মত নেই, যা হবে সব আল্লাহর পক্ষ থেকে হবে। জেনা করলেও মানুষ আল্লাহর অর্ডারেই করে, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি বিষ খেয়ে মারা গেলেও আল্লাহ আপনাকে মারলো, তাহলে তো আপনার শাস্তি, আপনার ভালো মন্দের কোনো প্রশ্নই উঠে না। এর পরবর্তীতে আপনার এই মা'বাদ আল জুহানির একজন ছাত্র জাহাম বিন সাফওয়ান নতুন করে আরো কিছু সংযোজন করলো। কি চালু করলো? আল্লাহর কিছু সিফাত, আল্লাহর যে গুণবলী, কোরআন এবং হাদিসের কিছু আয়াত, হাদিসকে তাবিল মানে অপব্যাখ্যা দেওয়া শুরু করলো। এই নতুন আরো বেদাত চালু হলো। এই বেদাতগুলিকে বিশেষ করে হারুন আর রশিদের যুগে, হারুন আর রশিদের যুগে আপনার এই বেদাতগুলি আরো বেশি করে চালু হয়ে গেল। কারণ হারুন আর রশিদের যুগে বিশেষ করে নতুন বেদাত চালু হলো। কোরআন খালকুল্লাহ, কোরআন সৃষ্টিজীবের একটা জীব। কোরআন কি বলেন তো? আল্লাহর বাণী, ঠিক না? আল্লাহ কি স্রষ্টা, ঠিক না? তবে তার বাণীও তার মতো। সেটাকে যদি সৃষ্টি যদি করি যে কোরআন বানানো, তাহলে কি হবে? হারুন আর রশিদ কি করতো, যে তাহলে কোরআনের এটা আয়াত বানানো, এটা বাদ দাও, এটা বানানো বাদ দাও, যেটা তার মতের মুখালিফ হতো সেটাই বাদ দিত, ঠিক কিনা? এই মতে সুবহানাল্লাহ, এত বড় ফিতনা, সকল আলেমরা একমত হয়ে গেল। সকলে হারুন আর রশিদের ভয়ে তার সঙ্গে একমত পোষণ করলো যে হ্যাঁ, কোরআন খালকুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। 4 জন মাত্র
4 জন ওলামা, ইমাম আহমদ বিন হাম্বল আর তার সঙ্গে 3 জন একমত পোষণ হলো যে না, কোরআন কিতাবুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কালাম, এটা খালকুল হতে পারে না, এটা সৃষ্টি হতে পারে না, সৃষ্ট হতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহর মতো। ডাকা হলো এই 4 জনকে। পথে একজন ভয়ে মারা গেল, বুড়ো বয়স বেশি ছিল, আর 3 জন উপস্থিত, ইমাম আহমদ বিন হাম্বল আর 2 জন আরো আলেম, 2 জনের সে সিলিন্ডার হলো যে না, ঠিকই আপনার মতেই মত। হযরত ইমাম আহমদ বিন হাম্বল প্রতিবাদ করলেন, একটি কোরআনের আয়াত অথবা একটি হাদিস তুমি এনে দাও, তাহলে তোমার কথাকেই মানবো, নাইলে মানবো না। এই মতে যখন একমত হলেন না ইমাম আহমদ বিন হাম্বল, তখন 100টা বেত্রাঘাত করা হলো। ইতিহাসে লেখা হয়েছে, এই বেত্রাঘাত যদি একটি বড় হাতিকে করা হতো, তাহলে সাথে সাথে সে হাতির কি হতো, মৃত্যু হতো। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলের শরীর দিয়ে ঝরঝর করে রক্ত ঝরতেছে। ইমাম আহমদ বিন হাম্বল বললেন, না, আমি তোমার সঙ্গে একমত হতে পারি না, কারণ এর পক্ষে কোনো কোরআন এবং হাদিস নেই। আল্লাহ রাসূল লিখে গেছেন কোরআন এবং হাদিস, এই দুটির মধ্যে যেহেতু দলিল নেই, নতুন বেদাতকে আমি সমর্থন করতে পারি না। সেই অবস্থায় তিনি গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। তার সাথীরা বললেন, আপনার নামাজ কি হবে, রক্ত যে প্রবাহিত হচ্ছে, রক্ত বাইর হলে আমরা ওযু নষ্ট হয়ে যায় বলি না। বললেন, যদি সাহাবায়ে কেরামের যুদ্ধক্ষেত্রে যদি রক্ত ঝরা অবস্থায় নামাজ হয় রাসূলের সম্মুখে, তাহলে আমি আহমদ বিন হাম্বলের নামাজ কেন হবে না? যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। এই নতুন করে আরেকটি বিদআত চালু হলো। বিশেষ করে বন্ধুগণ, এই হারুন আর রশিদের যুগে বিভিন্ন বেদাতের সহযোগিতা করা শুরু হলো, সরকারিভাবে বেদাতের প্রচলন শুরু করা হলো। দেখলেন না, আমাদের দেশে একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, যখন তিনি বিভিন্ন পীরের দরগাহে যাওয়া শুরু করলেন, সরকারিভাবে পীরের ব্যবসা চালু হয়নি আমাদের দেশে, এবং তখন থেকে বেশি, আমি নাম নিব না, আপনারা বেশি করে জানেন, ঠিক কিনা? এবং তখন থেকে এই পীরের বাজার বড় গরম আমাদের দেশে, বিনা পয়সার একটা ব্যবসা আমাদের দেশে চালু হয়েছে। এইভাবে বিভিন্ন বেদাত একের পর এক চালু হতে শুরু করলো। সংক্ষেপে আপনাদের এই বেদাত কিভাবে চালু হলো এটা। এবার আসি আমরা, বেদাত কিভাবে প্রসার লাভ করলো। বেদাত কিভাবে প্রসার লাভ করলো? প্রথম কারণ হচ্ছে, সাধারণ মানুষ তো ভাই না জেনে অনেক কিছুই করে না, অনেক সময় জানে না করতে আছে। প্রথম কারণ হলো, এক শ্রেণীর আলেম সমাজ তাদের নীরবতা পালন করা। মানুষ করতেছে কিন্তু তারা কিছু বলে না। পরবর্তী আমি আসবো কেন করতেছে তারা, কারণ নিজের কিছু স্বার্থ আছে। এখন আমার দেশে আপনারা দেখবেন, মিলাদুন নবী সম্পর্কে শতকরা 50 জন আলেম একমত যেটা বেদাত। তারপরে যদি জিজ্ঞেস করা হয় কি করবেন, চাকরিটা তো থাকবে না, ঠিক কিনা? তাহলে নিজেদের স্বার্থের জন্য মানুষ করতেছে, সাধারণ মানুষ করছে, আলেমদের সামনে হচ্ছে, তারাই করতেছে, তাহলে এটা কি বেদাত হতে পারে নাকি, সুন্নত না হয়? তাহলে প্রথম কারণ হচ্ছে, এক শ্রেণীর আলেম সমাজ এই বেদাত হওয়ার করতেছে, বেদাত চালু চলতেছে, তারপরে তাদের নীরবতা, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো, যেরকম দেখেন সাজেলি, বরং তারা বেদাত চালু করার জন্য আরো উদ্বুদ্ধ করে মানুষকে, করে না? মিলাদের পক্ষে, শবে বরাতের পক্ষে, শবে মেরাজের পক্ষে কি বইপত্র পাওয়া যায় না? কি পাওয়া যায় কিনা? তাহলে শুধু নীরবতাই না, বরং সেটাকে চালু করার জন্য আরো তাদের সার্বিক প্রচেষ্টাও রয়েছে। দ্বিতীয় কারণ হলো যে, কিছু এক শ্রেণীর মনে করেন যারা সরকার লেভেলে, যারা সরকারি পক্ষ থেকে সরকারিভাবে এগুলিকে সহযোগিতা করা, যেটা একটা আপনার আগে বললাম, বাদশা হারুন আর রশিদ, ওমাইয়াদের যুগে আপনার মিলাদ চালু হয়েছে 625 খ্রিস্টাব্দে, আপনার শাহ মুজাফফরের যুগে আপনার 10,000 মুরগি, 500 ছাগল বকরি জবাই করে বিরাট অনুষ্ঠান করে সরকারিভাবে এটাকে করা হয়নি, সহযোগিতা করা হয় নাই। দ্বিতীয় কারণ হলো, সরকারি লেভেলের কিছু মানুষ তাদের নিজের স্বার্থান্বেষী, নিজের স্বার্থের জন্য তারা এই বেদাতকে চালু করার জন্য তারা শারীরিকভাবে সহযোগিতা করে। যেরকম হারুন আর রশিদ এত বড় একটি বেদাত, নতুন একটি আকীদা চালু, যে কোরআন খালকুল্লাহ করার জন্য ইমাম আহমদ বিন হাম্বলকে কিভাবে তারা প্রহার করে তারা এটাকে বাস্তব চেষ্টা চালু করার জন্য চেষ্টা করেছে। তৃতীয় কারণ হলো, এক শ্রেণীর আলেম, যাদেরকে আমরা আলেম মনে করি, আলেমের সঙ্গে আপনাদের দিয়েছি, যে জানে এবং সে অনুযায়ী আমল করে, ঠিক না? এক শ্রেণীর যাকে আমরা আলেম মনে করি, কিন্তু আদৌ তারা লেখাপড়া কিছু করে না, কোরআনের একটা আয়াতের অর্থ জানে না, হাদিস কোরআন পড়ে না, নিজেদের কিছু মত, কিছু খোরাফি বইপত্র পড়ে তারাই কিন্তু আপনাদের কাছে, যেহেতু বড় বড় দাড়ি, বড় বড় মাশাআল্লাহ আলো কথা,
বড় বড় আলোচনা, কিছু মাশাআল্লাহ কাঁদাতে পারে, মানুষকে হাসাতে পারে, কিছু অনুষ্ঠানে তারা বক্তব্য রাখতে পারে, তাদেরকে আমরা আলিম মনে করি। তারা জাহালাতের অন্ধকারে, অজ্ঞতা মূর্খতা অন্ধকারে থেকেও তারা আমাদের দেশে মুফতি, ঠিক কিনা? এই এক শ্রেণীর জাহেল মুফতিদের ফতোয়ার কারণে বেদাত চালু হয়েছে, তৃতীয় কারণ। চতুর্থ কারণ হচ্ছে যে সুন্নতকে না জানা। কয়জন আমরা হাদিস কোরআন পড়ি, সঠিক সুন্নত যে কোনটা, রাসূলের চরিত্র কোনটা, কোনটি যে হাদিস, কোনটি যে সুন্নত আর কোনটি যে বেদাত, কোথায় আমরা জানতে পারবো? হাদিস কোরআন পড়লে জানবো? অজ্ঞতার কারণে। তবে চারটি কারণে বেদাতের আজকে আমাদের বন্যা বয়ে গেছে। শুধু ইসলাম, আমাদের বিশেষ করে আমাদের দেশের কথা আপনাদেরকে বলবো, যে মানুষের রন্ধ্রে রন্ধ্রে, মানুষের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ব্যক্তিতে পৌঁছে গিয়েছে যে মহা ঔষধ, যে বেদাত, যে বেদাত থেকে আজকে আমরা কেউ রেহাই পাচ্ছি না। এরপরে সংক্ষেপে বলবো, আপনাদের সময় খুব কম, কিছু বেদাত আপনাদের কাছে আমি তুলে ধরবো। যেরকম মিলাদুন নবী সম্পর্কে আপনারা আলোচনা হয়েছে, আমার আব্দুল হাকিম ভাই বলেছেন। আমরা কি যুক্তি খাড়া করি যে কেন এটা তো আল্লাহ রাসূল আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, তাকে মহব্বতের একটা পরিচয়। কি সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে ভালোবাসতেন না? আবু বকরের চাইতে বেশি ভালোবাসেন, ওমরের চাইতে বেশি ভালোবাসেন, আব্দুল্লাহ ইবনে ওমরের চাইতে বেশি ভালোবাসেন, বেলালের চাইতে ভালোবাসেন। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে মসজিদে নববীতে আযান দিতে পারে নাই, যে মসজিদে আমি আযান দিব, আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়াবেন না। সাহাবায়ে কেরাম ভেঙে পড়েছিলেন। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা মেনে নিতে পারছিলেন না, যে বলবে আমার প্রিয় নবী, ইতিমের নবী, গরিবের নবী, দুঃখীদের নবী, পথহারার নবী। এত ভালো মানুষ কি মানুষ মরে যেতে পারে, চলে যেতে পারে? ওমর উলঙ্গ তরবারি নিয়ে যখন পাগলের মতো ছুটাছুটি করছিল, যে বলবে আমার নবী ইন্তেকাল করেছে, তার আমি শিরচ্ছেদ করব। তাদের চাইতে কি বেশি ভালোবাসেন? যারা রাসূলের প্রতিটি, রাসূলের হুদায়বিয়ার ঘটনা, রাসূল থুতু ফেলছেন, থুতু নিয়ে মুখে মাখতেছিল, উজু করছেন, উজুর পানি নিয়ে খাচ্ছেন, পানি কপিয়া করছেন, গায়ে মাখতেছিলেন। এত মহাব্বত। বহুদের যুদ্ধে ৭২ অধিক বর্ষা এবং বল্লম আর তীরের আঘাত যে বুক পেতে, তলহা, সম্ভবত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি পেতে নিয়েছেন, আর রাসূলকে পিছে রেখেছেন, তাদের চাইতে বেশি মহব্বত করি? মহব্বত শুধু মুখে মুখে হয় নাকি? মহব্বতের তরিকা যেহেতু আলোচনা আছে, মহব্বতের তরিকা কে বলতে পারবেন? রাসূলকে ভালোবাসার তরিকা কি কে বলতে পারবেন? না, আল্লাহ রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আরো শুভ সংবাদ, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে জান্নাতে সে আমার সঙ্গে থাকবে। কি রাসূলকে ভালোবাসেন কিনা? খুব আস্তে করে বললেন, রাসূলকে ভালোবাসেন? তরিকা কি? তার সুন্নতকে ভালোবাসা, তার প্রতিটি সুন্নতকে সমস্ত শরীরে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আমাদের অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, ব্যবসা বাণিজ্য, প্রতিটি দিক ও বিভাগে, প্রতিটি মুহূর্তে আমাদের রাসূলের সুন্নতকে যখন পালন করব, তখন এই হলো রাসূলের সত্যিকারী মহব্বত। মাঝে মধ্যে দাঁড়িয়ে কিছু সাল্লাল্লাহু গাইলে মহব্বত হয় না বন্ধুগণ। তাহলে প্রথম সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন, আমরা এভাবে ভালোবাসবো। বিশেষ করে আমরা বলি, যেটাতে আমরা দুরূদ পড়ি, আল্লাহ রাসূলের উপরে যখন আয়াত নাযিল হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াত নাযিল হলো, হে মুমিনরা, আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের উপরে দুরূদ পাঠ করে, রহমত বর্ষণ করে, তোমরা তোমাদের রাসূলের উপরে দুরূদ এবং সালাম পাঠ করো। বুখারী শরীফের হাদিস খুঁজে দেখে নেবেন। সাহাবায়ে কেরাম কি চুপ করে থাকেন নাকি, যে কিভাবে দুরূদ পাঠ করতে হয়, সালাম পাঠ করতে হয়? জেনে এলেন না, বসে থাকলেন চুপ করে? কিভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিভাবে সালাম দিতে হয় আমরা শিখেছি, কিন্তু দুরূদ পাঠ করতে হয় কিভাবে আমরা তো জানি না, আমাদেরকে শিখিয়ে দেন। বললেন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা, দুরূদ ইব্রাহিম আপনারা জানেন, সময় আমি নষ্ট করতে চাই না। বললেন নাকি যে আসো তোমরা সবাই মিলে গোল হয়ে আমি পড়ি এক সুরে, একই সুরে চালাও? বললেন নাকি? কি ওই দুরূদ, আল্লাহ রাসূলের দুরূদ পছন্দ লাগে না? যেই দুরূদ স্বয়ং তিনার মুবারক বরকতপূর্ণ মুখ দিয়ে সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিয়েছেন, যেই দুরূদ পড়ে সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনারা নতুন করে দুরূদ পাঠ করে কি জান্নাতের সার্টিফিকেট নিতে পারবেন নাকি দুনিয়ায়? সেটা মহব্বত হয় না, পছন্দ হয় না। নতুন করে বানাবের প্রয়োজন রয়েছে। রাসূল বুঝি আমরা যেগুলি বানাই, তিনি আরবি জানতেন না ভালো করে,
তাহলে বুঝি তিনি নতুন বেশি বেশি করে আমাদের বানিয়ে দিয়ে যান নাই? বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধুগণ, এরপরে বলে কি যে এটা আমরা রাসূলের চরিত্র নিয়ে আলোচনা করি। একজন মুমিন মুসলমান রাসূলের চরিত্র কি একদিন বছরে 12 রবিউল আসলে হে নবী তোমারে স্মরণ করি, 12 রবিউল আউয়াল চলে গেলে তোমারে ভুলে যায়, এই কি নবী? যখন আযান হবে হাইয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি কি করবেন? আমরা তো চুমু খান না, তখন বলতে হবে কোন ইসলাম আয়াকুল মুয়াজ্জিন, বুখারী মুসলিমের হাদিস, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। তখন বলেন আশহাদু আন্না, তখন স্মরণ করবেন না রাসূলকে? যখন ইকামতে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন স্মরণ করবেন না? যখন খুতবাতে রাসূলের নাম পড়ে তখন স্মরণ করবেন না? যখন প্রতিটি মুহূর্তে ভালো কাজ যখন করছেন তখন আপনি স্মরণ করবেন না রাসূলের মাধ্যমে আমি ভালো কাজটি জানতে পেরেছি? স্মরণ করবেন না? মন্দ কাজ থেকে যখন বিরত থাকবেন তখন স্মরণ করবেন না যে রাসূলের মাধ্যমে আমি এই মন্দ কাজকে জানতে পেরেছি? স্মরণ করবেন না? বরং প্রতিটি মুসলিম নরনারী প্রতিটি মুহূর্তে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সত্যিকারের মুমিন যে হবে তার প্রতিটি জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষেত্রের জন্য উত্তম মডেল। আপনার জীবনের প্রতিটি বিভাগ প্রতিটি সময় মুহূর্তের জন্য যাকে মডেল হিসেবে তৈরি করেছেন সেই মডেলকে আপনি জানবেন না? সেই মডেলকে আপনি সর্বমুহূর্তে স্মরণ করবেন না? করবেন কিনা? ডাইনা মারা গেল, তার মডেল নিয়ে অনেক ব্যস্ত হলো সারা পৃথিবী, হলো না? হয়েছে কিনা? তার জুতার মডেল, তার পোশাকের মডেল, ভাঙা গাড়ি কেনার জন্য ব্যস্ত। আর যাকে আপনার দুনিয়ার এবং আখিরাতের সমস্ত কল্যাণের যিনি উত্তম মডেল, সেই মডেল সম্পর্কে আমরা বছরের একদিন স্মরণ করি। এর চাইতে বেয়াদবি রাসূলের চাইতে আর কিছু হতে পারে বন্ধুগণ? তারপরে বলি কি, তৃতীয়ত হলো যেটা খ্রিস্টানদের সঙ্গে সাদৃশ্য, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যারা অন্যের কওমের সঙ্গে সাদৃশ্য করে যে কোনো কৃষ্টি কালচারে তাদের অন্তর্ভুক্ত, তার স্থান কোথায় হবে না? রাসূলের সঙ্গে হাসর নাসর হবে না, হবে খ্রিস্টান ইহুদিদের সঙ্গে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। চতুর্থত, এই মিলাদের নামে আমরা রাসূলের প্রশংসা করতে করতে আল্লাহর স্থানে পৌঁছে দিই। বলি না যে রাসূল গায়েব জানে? বলি না? সকলের উম্মতের একমত ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, আহমদ হাম্বল, সকলের খালফুস সালাফ আগের পরে সকলে একমত যে দাবি করবে যে গায়েব জানে বা কেউ গায়েব জানে সে কাফের বিল ইত্তেফাক লা খিলাফা ফি। তাহলে কোথায় অবস্থান হলো আমাদের? আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুম আল গুলু ফাইন্নাম আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, তোমাদের তোমরা অতিরঞ্জিত বর্ণনা করা থেকে বেঁচে থাকবে, কারণ অতিরঞ্জিতই তোমাদের পূর্বের কওমকে হালাক করেছে। নবী রাসূলদেরকে তারা বাড়াতে বাড়াতে, সাইয়্যিদ ওয়ালিদেরকে বাড়াতে বাড়াতে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। ঠিক কিনা? রাসূল সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি জিন্দা আছেন, তিনি নূরের তৈরি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, আমি বর্ণনায় যাচ্ছি না। এরপরে একটা ঈদ আছে যেটা হলো ঈদে নওরোজ, এটা ইহুদিদের মানে আপনার শিয়াদের একটা মানে নতুন মিলাদ, আপনার কি বলে আপনার বিদআত, বিশেষ করে শিয়াদের একটা গাদির খান জিলহিজ্জা মাসের 18 তারিখে তারা একটা অনুষ্ঠান করে থাকে, যার পক্ষে একটা আপনারা মনে রাখবেন যত বিদআত পৃথিবীতে চালু হয়েছে। আমি হাদিস নিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে 4 বছর লেখাপড়া করেছি, যার আলোকে আপনাদের কথাটা বলতে আমি একটু সাহস পাচ্ছি। যত বিদআত পৃথিবীতে চালু আছে তার পিছনে হয় একটা জাল হাদিস অথবা একটা বাতিল কিছু একটা আছে। জাল হাদিস আপনি পড়বেন দেখবেন প্রত্যেকটা ওইগুলি মানুষের মধ্যে চালু আছে, এবং দেখবেন বিদআত এবং খোরাফিরা ওই জাল হাদিস মানুষের কাছে পড়ে পড়ে শোনায়, বলে এটা আল্লাহ রাসূল বলেছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুনে যে আমার উপরে মিথ্যা হাদিস চালিয়ে দিবে সে তার স্থান কোথায় বানালো? জাহান্নামে বানালো। মুসলিম শরীফের হাদিস। জানার পরেও তারা নিজের স্বার্থের জন্য তারা মানুষের কাছে প্রচার প্রসার করে। এরপরে আপনার মিশরে একটা বিদআত চালু আছে, আপনার ঈদুল নাসিম বলে, মানে বসন্তকালের নতুন হাওয়া খাওয়ার জন্য সবাই একত্রিত হয়, বিভিন্ন বিদআত। এরপরে মেরাজের রাত নির্ধারণ করা, 27শে রজব দশম নবুয়াতের দশম শনে 27শে রজবের কোন অস্তিত্ব নেই মেরাজের, কারণ মেরাজের রাত্রিতে কি নামাজ ফরজ হয় নাই? আপনারা বলেন, আপনার সংক্ষেপে বলছি, মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছে কিনা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ ফরজ হওয়ার আগে ইন্তেকাল করেছেন, সকলে ইত্তেফাক। সকল মুআররিখিন ঐতিহাসিকরা একমত, আপনারা ভালো করে বুঝবেন কিভাবে এই রাত্রিটা যে ঠিক না। আপনার এই দলিল, এটা যুক্তি।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ না পেয়ে মারা গেছেন, অর্থাৎ নামাজের ফরজিয়াত না পেয়ে তিনি ইন্তেকাল করেছেন। কোন মাসে? রমজান মাসে। রমজান রজবের আগে না পরে? পরে। রজব, শাবান, রমাদান। তাহলে রজব মাসে যদি কি হয়, নবুয়াতের দশম শনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসে মারা গেলেন, তিনি নামাজ পান নাই। ভালো করে বোঝার চেষ্টা করেন। আর তারও 3 মাস আগে যদি রজবের 27 তারিখে মেরাজ হয়ে থাকে, তাহলে মা খাদিজার নামাজ পাওয়ার কথা কিনা? তাহলে তিনি নামাজ না পড়ে মারা গেলেন। সকলেই একমত। আর নিয়ে আসলে আপনারা মেরাজ নবুয়াতের দশম শনির 27 রজব। এই জন্য আপনারা কারণ হচ্ছে কি, আপনারা এখানে দেখলাম নবী জীবনী একটা বই আছে, সেখানেও 27 রজব লেখা রয়েছে। আমি বলবো আপনারা কেড়ে দিবেন। এ ধরনের ভ্রান্ত মতে আমাদেরকে নষ্ট করেছে। আর যদি মেরাজের রাত্রি এতই গুরুত্বপূর্ণ হতো, আল্লাহ রাসূল অনুষ্ঠান করতেন না? সাহাবায়ে কেরাম থেকে আসো, রাত্রিতে এই হয়েছে মহারজনী, আসো এটা করো, আবু বকর করতেন না, ওমর উসমান করতেন না? যাই হোক, এভাবে নিশ্চয় শাবানে আপনার শবে বরত, তারপরে বিভিন্ন শায়েখ, আমাদের দেশে এমন কোন দিন নেই যে পীর আউলিয়া সাইয়্যিদ কুতুব বিভিন্ন দিন না মানতে, কোনো না কোনো একটা দিন প্রতিদিনই কিছু মিলাদ আছে, মানে জন্মবার্ষিকী আছে। এরপরে উজুর মধ্যে বিদআত, উজুর এই অঙ্ক ধরে এই দোয়া, এটা করলে এটা দোয়া, বিভিন্ন। এই উজুর পরে যদি সূরা আপনার পরে কদার এবং নাসার পরে, তাহলে আপনার কি হবে? তার যদি আপনার বাওয়াসির, মানে কি বলে ওটাকে, ওই সেলেসা না কি বলে একটা অসুখ যে বলে, আপনার যারা ওই মনে করেন পায়খানা রাস্তা দিয়ে রক্ত বা বিভিন্ন হয় যে অশ্বরোগ, এটা ভালো হয়ে যাবে। এরকম নতুন নতুন নামাজের মধ্যে নিয়োগ করা, এটা করে আল্লাহু আকবার 12 আলিফ টানতে হবে, হারকাত টানতে, আল্লাহ টানতে থাকেন 12 আলিফ, তাহলে এই নাকি ওই নাকি। আপনার রোজার মধ্যে, আপনার জিকির আজকারের মধ্যে, আপনার মসজিদ বানাবের মধ্যে, নামাজের মধ্যে আলফি সালাতুল আলফি আছে না, 1000 রাকাত নামাজ, জাল হাদিস আছে না? উমরি কাজা নামাজ আছে না, জাল হাদিস। আপনার কি আছে আরেকটা, সালাতুর রাগায়েব, সর্বরাতের দিন পড়েন না আপনারা? এই যে সবগুলির ভিত্তিহীন, যেগুলির মূলে হলো জাল হাদিস। জাল হাদিস বুঝেন তো? বানোয়াট যেগুলি, এই ধরনের অনেক কিছুই বানিয়েছে। আমি আজ সেদিকে যাচ্ছি না। এবার আমি আসি আপনাদের কিছু খোরাফাতের কথা। খোরাফাত আপনাদের কি বলেছিলাম, যে কিছু গাল গল্প, গুজব গল্প, যেটাকে ইসলামের নামে চালিয়ে দিই। যেরকম আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম যদি কেউ লিখে যদি, তাহলে সে জান্নাত চলে যাবে। এটা কি ইসলামের কোন জিনিস হতে পারে? তাহলে একজন কাফের লিখলেও হয়ে যাবে? তাহলে আমল করার কোন দরকার আছে? হাদিস কোরআন পড়ার দরকার আছে? আর একটি আপনাদের গুজব গল্প বলি। হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ হবে, তখন হাসরের ময়দানে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর আরশের সামনে দিয়ে অতিক্রম করবেন। তখন আরশের ফেরেশতারা বলবে, এই মহাশারবাসী, এই তোমরা কি করো? চক্ষু নিচু করো, কারণ রাসূলের কলিজার টুকরা ফাতিমা এখন যাচ্ছে। সবাই হাসরের ময়দানে উলঙ্গ থাকবে না? কেউ কি কারোর দিকে দেখবে? না, কেউ দেখবে না। লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইগনি, সকলে আপন আপন ব্যস্ত, ইয়া নাফসি ইয়া নাফসি, দেখার কোনো কিছু থাকবে না। দেখেন না হজের সময় অনেকেই পুরুষ একসঙ্গে থাকে, কোনো খেয়াল থাকে? এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অতিক্রম করে এবার বলবে, যেহেতু তোমরা চক্ষু নিচু করেছো আমার সম্মানার্থে, এবার আল্লাহর কাছে সুপারিশ করা আমার ফরজ হয়ে গেল, আল্লাহ সকলকে তুমি জান্নাত দিয়ে দাও। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ধরনের খোরাফি গল্প। আর আমরা গল্প করি না যে বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 17 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন? বলেন কিনা? মায়ের পেটে একজনকে খুন করেছিলেন, বলেন না? এর আগে তো আপনাদের বললাম দাস্তিগির আল্লাহর হাত ধরে আল্লাহকে বাঁচিয়ে দিয়েছিলেন, বলেন নাউযুবিল্লাহ। এগুলি গাল গল্প না, এগুলি ইসলামের কোনই হতে পারে? এই নিয়ে আমরা, হ্যাঁ তিনি আল্লাহর ওয়ালি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওয়ালিকে বিশ্বাস করতে হবে, ওয়ালিকে শ্রদ্ধা করতে হবে। আল্লাহর ওয়ালি তারা অবশ্যই আল্লাহর নেককার বান্দা। যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর বুনিয়াতুত তালিবিন বই পড়েন, আর বর্তমান যা সেখানে হচ্ছে, দেখবেন আসমান জমিন পার্থক্য। কিন্তু আমরা সেই বই কি পড়ি না। এরপরে আরেকটা আপনাদের বলি, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজিরের নাম তো আপনারা জানেন আল্লাহ করে, সূরা কাহফে ঘটনা এসেছে। খিজিরের আসল নাম হলো বিলিয়া বিন বিলকান বা বালকান। যে নামটা শুধু মুখস্থ করবে, আপনারা মুখস্থ করে নেন, জান্নাত সার্টিফিকেট পেয়ে যাবেন আল্লাহ করে।
বিলিয়া বিন বালকান বা বিলকান এই নামটা যে শুধু মুখস্থ করবে, এর এতই বরকত যে তার জান্নাত তার জন্য অজীব হয়ে যাবে। আমি শুধু সংক্ষেপে বলছি, বিরাট ঘটনা কিন্তু এগুলি কি ইসলামের কোন জিনিস হতে পারে? তারপরে সফর মাসের শেষ বুধবারে যে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, তাহলে সে অবধারিত অবশ্যই মৃত্যুবরণ করবে। বৃহস্পতিবার তাকে তাহলে জিয়ারত করতে হবে কোথায় গিয়ে? কবরে। বুধবারের সফর মাসের শেষ বুধবারে আপনার কোন আত্মীয় স্বজনকে আপনি দেখতে যান, তাহলে অবশ্যই সে মারা যাবে। কেন আপনি দেখতে গেলেন? দেখার কারণে। বৃহস্পতিবারের নাম তাকে আপনাকে জিয়ারত করতে হবে, দেখতে যাওয়া যাবে কোথায়? কবরস্থানে। এমন কি হতে পারে? আপনারা বলেন। এই সমস্ত চালু আছে, খুব খুব ধুমধামে চালু আমাদের দেশে। এরপরে আবার আরেকটি ঘটনা আপনাদের বলি, আপনাদের দেশে খুব চালু আছে, দুইটা বলি, আমি এটা শেষ করব। রোকাইয়া আল্লাহ রাসূলের মেয়ে, কার স্ত্রী? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিরাট ধনী মানুষ ছিলেন। তিনি না, উসমান গনি বলা হয়, গনি মানে ধনী। তিনি বিরাট একটা আয়োজন করলেন খাওয়া দাওয়ার। ফাতেমা হাসান হোসেনকে দাওয়াত করলেন না, আর না করার কারণে সমস্ত খাদ্য কি হলো? কয়লা হয়ে গেল। এরকম গল্প শুনেন না আপনারা? এমন হতে পারে যে আল্লাহ রাসূলের মেয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে তিনি আল্লাহ রাসূলের কাছ থেকে হাদিস শুনেছেন, শাররুত তাআমি তাআমুল ওলিমা ইউদআ লাহুল আগনিয়া ওয়া ইতরাকা লাহুল ফুকারা, সবচেয়ে জঘন্য খাদ্য এই খাদ্য, যে খাদ্যে ধনীদেরকে ডাকা হয়, গরিবদেরকে বাধা দেওয়া হয়, সবচেয়ে জঘন্য খাদ্য। এমন যদি কোন স্থান হয় আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের, যেখানে গরিবদের আত্মীয় স্বজন ডাকা হয় না, শুধু ধনীদের স্থান, যারা কিছু দিতে পারবে, খাট পালং, টাকা পয়সা, ঘড়ি, ইত্যাদি, তাদের দাওয়াত হলে সেই দাওয়াতে যাবেন না। আল্লাহ রাসূল বলেন সবচেয়ে জঘন্য সেই খাদ্যটা। এই হাদিস জানার পরেও এমন হতে পারে? পারে। আর একটা বলে শেষ করব। দয়াল নবী হেঁটে যায়, বলেন না কেউ, গাছেরও তলায় এক হরিণ বাঁধা ছিল। কি গল্পটা জানেন না? যেখানে সেখানে দেখবেন এই একটা ক্যাসেট বাজতেছে। আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছিলেন, এক হরিণ বাঁধা ছিল, সে খেয়ে ফেলছে, তার বাচ্চাদের দুধ খাওয়ার জন্য আল্লাহ রাসূলকে বেঁধে রেখে সে গিয়ে ফিরে আসলো, ইত্যাদি। এরকম গল্প আছে কিনা? আপনারা বুঝতে পেরেছেন না? কতটা বলতে হবে। এই যে গাল গল্প, এগুলি ইসলামের নামে মনে করে মাশাআল্লাহ দেখবেন যেখানে সেখানে বাজতে আছে। ওইটা শুনে কোনো ফায়দা হবে নাকি? কিন্তু ফায়দা হবে মনে করে আমরা বাজাতে থাকি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এবার আপনাদের বলছিলাম যে বিদআতের মানে পরিণাম কি। প্রথমত, এটা দুনিয়া এবং আখিরাতে অন্ধকার। এক, মনে রাখেন, আপনারা নোট করেন, কেউ খাতা কলম নিয়ে আসেন না। এবার বেরেন কি আপনারা কি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নাকি ইমাম বুখারী? একবার শুনলেন, সব হিফজ করে নিলেন, খাতা কলম নিয়ে আসবেন। বা আমি অনুরোধ করবো ইসলামিক সেন্টার কর্তৃক আপনাদের খাতা কলম দেওয়ার জন্য। প্রশ্ন থাকলে আপনারা পাঠান, আপনাদের সময় কিন্তু আমি শেষ করে ফেলেছি। এক নম্বরে দুনিয়া এবং আখিরাতে দলাল। আল্লাহ রাসূল বলছেন কি? কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। তো এই হলো কি পারলৌকিক অন্ধকার কিনা? এক নম্বর পরিণাম। দুই নম্বরে হলো বেদাতির কোন তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে বেদাতকে না ছাড়বে। এর পক্ষে হাদিস আছে, আপনাদের বলতে আমি এখন। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদাহা। যতক্ষণ পর্যন্ত বেদাতি তার বেদাত না ছাড়বে, তার তওবা আল্লাহ কবুল করবেন না। তাহলে দুই নম্বর ভালো গুণ কি? ভালো না বন্ধু? যে বেদাতির যতক্ষণ পর্যন্ত বেদাত সে বেদাত না ছাড়বে, তার তওবা আল্লাহর কাছে কবুল হবে না। তিন নম্বরে হলো যে বেদাতি কখনো আল্লাহর কাছে তওবা করে না, কারণ সে কি এটাকে ইসলাম মনে করে, ইসলামের কাজ মনে করে, ঠিক না? আপনি শিরক করলে মনে করে, আরে শিরক করেছে, আল্লাহ ক্ষমা করো, ঠিক না? করেন কিনা? কোন পাপ করলে সরাসরি আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করেন, কিন্তু বেদাতি তো মনে করে এটা আমি দ্বীনের কাজ করলাম, নেকির কাজ করলাম, সে কোনদিন তওবা করবে না। তওবার তৌফিক তার হবে না। তার পরিণাম 3 নাম্বার। 4 নম্বরে হলো হাউজে কাউসারে আল্লাহ রাসূল বসে বসে যখন সবাইকে পানি পান করাবে, এক শ্রেণীর মানুষ যাবে, তার উম্মতের, আল্লাহ রাসূল সাহাবায়ে ফেরেশতারা বাধা দেবে। আল্লাহ রাসূল বলবেন, ছেড়ে দাও, তারা তো নামাজ পড়েছে, উযু চিনতে পারবে কিনা, উযুর জায়গাগুলি ঝুলকিবে। সংক্ষিপ্ত বলছে, আপনারা জানেন, সেজন্য আল্লাহ করে আল্লাহ রাসূলকে বলা হবে যে এরা আপনি অবর্তমানে কি করেছে আপনি জানেন না, নতুন নতুন ধর্মের নামে বেদাত চালু করেছেন, আল্লাহ করেছে। আল্লাহ রাসূল বলবেন, সুহকান লিমান গায়্যারা দ্বীনা বাদি। আমার অবর্তমানে যারা দিনের নামে নতুন করে সংযোজন করেছে, তাদেরকে তাড়িয়ে দাও, বিতাড়িত করে দাও, ওখান থেকে ভাগিয়ে দাও। তাহলে কি হলো? 4 নম্বর, হাউজ কাউসারের পানি খাওয়া থেকে মাহরুম হবে। 5 নম্বরে সুন্নতের ইত্তেবা থেকে কি থাকবে? দূরে থাকবে। কারণ যে বেদাত করবে সুন্নতের ইত্তেবা করবে নাকি? কারণ যখনই বেদাত করবে সুন্নত উঠে যাবে। আপনাদের একটু আগে বললাম 6 নম্বরে হলো
যে সে ইসলামকে ধ্বংস করবে। 6 নম্বরে কি? ইসলামকে ধ্বংস করবে। 7 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বিদআত করার কারণে সেখান থেকে একটি সুন্নতকে উঠিয়ে নেবেন। আপনারা ভালো করে হিসাব করেন। 7। 8 নম্বরে হলো যে এই বিদআত হলো শয়তানের কাছে সবচেয়ে প্রিয় পাপ। শয়তান বলে কি, আহলাকতু বানি আদম বিদ্দুরুব ওয়া আহলাকুনি বিত্তাওবাতি ওয়াল ইস্তিগফার। শয়তান বলে কি জানেন? বলে যে আমি বনি আদমকে পাপ দিয়ে ধ্বংস করেছি, আর বনি আদম আমাকে ধ্বংস করেছে তওবা ইস্তিগফার করে। সারা রাত গা বলিয়ে বলিয়ে ফজরের নামাজ কাজা করলাম, সকালে উঠে তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়ে, আল্লাহর কাছে তওবা করে, কি পাপ থাকবে? আর তাওবা জন্য কেমন লাগবে? আল্লাহ রাসূল বলেছে যে তওবাকারী তওবা করে তার জন্য কোনো পাপই থাকে না। তো শয়তান বলে যে বনি আদমকে ধ্বংস করে পাপের মাধ্যমে আমাকে তারা ধ্বংস করে তওবা এবং ইস্তিগফার করে, ঠিক কিনা? কিন্তু আমি দেখলাম যে এই তো অবস্থা থাকলে চলবে না, আমার তো একটা পথ বাইর করতে হবে। তখন আমি একটা পথ বাইর করলাম, শয়তান বলছে সেটা হলো বিদআত। কারণ বিদআত নেকির স্বভাবের উদ্দেশ্য করে, আর বিদআতি কোনো সময় তওবা করার চিন্তা ভাবনাও করে না। এইটা হলো, এই জন্য শয়তানের কাছে সবচেয়ে প্রিয় পাপ হলো কি? বিদআত। 9 নম্বর হচ্ছে যে বিদআত হলো একটা বিদআত আরো শত বিদআতের পথ খুলে দেওয়ার একটা মাধ্যম, ঠিক কিনা? আল্লাহ রাসূলের জীবন চরিত্র করতে গিয়ে কি হয়েছে? গান বাজনা করে না, ঢোল ঢাল বাজাই না, গাঁজা মদ খাই না, করি কিনা এই অনুষ্ঠানে? আপনার জশ্নে জুলুস করতে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট অপচয় করে না? যেখানে বাংলাদেশের গরিব ঢাকা শহরের ডাস্টবিন থেকে হাড় চুষে যেখানে জীবনযাপন করে, সেখানে কি প্রমোদে কি আনন্দের দিনের নামে তারা হাজার হাজার টাকা কি করে আলোকসজ্জা এবং আল্লাহ রাসূলের মিলাদুন নবী উদযাপন করতে গিয়ে খরচ করে না? করে কিনা? তাহলে এগুলি কি? একটার মাধ্যমে আরো শত বিদআতের পথ খুলে যায়। 10 নম্বরে হলো যে বেদাতীরা সুন্নতীদেরকে ঘৃণা করে কিনা? দেখবেন যারা হকপন্থী আলেম তাদেরকে যারা বেদাতী অত্যন্ত ঘৃণা করে, আপনারা দেখবেন। এবার ঘৃণা করাকে ঠিক না বেঠিক? বেঠিক। 11 নম্বরে হলো যে তারা সুন্নতকে কখনোই জানতে চেষ্টা করে না, বেদাতীরা কখনো সুন্নত জানার চেষ্টাও করে না। 12 নম্বরে হলো এই বেদাতের কারণে মুসলিম সংহতির কি হয়েছে? গোড়ায় কুঠারাঘাত করা হয়েছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধ হয়ে থাকো। ওই করে উনি করেছেন এক বেদাত চালু, উনি এক বেদাত চালু, উনি এক বেদাত চালু, কি হয়েছে? আপসের মধ্যে বিভিন্ন দল তৈরি হয় নাই, ইসলামের সংহতিতে কুঠারাঘাত করা হয় নাই। তাহলে 12 নম্বর ক্ষতি হলো যে আপসের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, একজন আরেকজনকে ভালোবাসি না, একজন আরেকজনকে খারাপ জানি, একজন আরেকজনকে শুধু তাই না কিভাবে তাকে ধ্বংস করা যাবে, শেষ করে যাবে, এমনটাও করি। এরপরে আসি আপনারা কিভাবে আমরা বেদাত থেকে বাঁচবো। আপনাদের সঙ্গে অর্ডার করেছিলাম, আপনারা একটু সময় দেবেন। 1 নম্বরে হলো কোরআন এবং হাদিসকে রিসার্চ করা, পড়া। কিভাবে বেদাতকে আমরা বেদাত থেকে বাঁচবো? তখন আপনি কোরআন হাদিস পড়বেন নিজে, তখন না জানবেন যে এটা আল্লাহ রাসূলের তরিকা, তখন না আপনি বাকিগুলিকে বাদ দেবেন, ঠিক কিনা? তাহলে আপনারা কি কোরআন হাদিস পড়তে চান? তল্লা করে ইসলামিক সেন্টারের বইপত্র নেবেন, তল্লা করে ইনশাআল্লাহ। যদি তুমি বলেন একটু, আমি একটু সাহস পাই আপনাদের সঙ্গে, এত আসতে বললে তো মনে করবে যে খুবই দুর্বল আপনারা। 2 নম্বরে হলো এই কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলের পড়ানো ক্লাসের ব্যবস্থা। এই যে আপনারা আজকে পড়ছেন, জানতে পারছেন না, নিজেরা পড়বেন। আপনি জেনেছেন, অন্য ভাইকে পড়ান, একটা বই দেন। তাহলে নিজে পড়া একটা 1 নম্বর পদক্ষেপ। 2 নম্বরে পড়ানো, হাদিস কোরআন পড়াবের জন্য উৎসাহিত করা। আপনি একটা বই নিয়ে ইসলামিক সেন্টারে পড়লেন, আরো 10 জন ভাই আছে তাকে দেওয়ার চেষ্টা করলেন না, তারপরে সপ্তাহে আপনি আবার আপনার নামে গিয়ে বলেন আমার এক ভাই আছে তাকে আমি পড়তে দেবো, তাকে পড়ান। 2। 3 নম্বরে হলো যে বেদাত এবং খোরাফিদের সংস্পর্শ ত্যাগ করতে হবে, তাদের সঙ্গে বসা যাবে না, কারণ বসলে আপনার মধ্যে ঢুকবে, তাদের অনুষ্ঠানে যাওয়া যাবে না। 3। 4 নম্বরে হলো যে বেদাত এবং খোরাফি যারা, তাদের বইপত্র পড়া থেকে আপনাকে বিরত থাকতে হবে, কারণ পড়লে আপনার মাথায় ঢুকে যাবে। এমন চমকদার করে, এমন সুন্দর করে আপনাকে উপস্থাপন করবে যে আপনি মনে করবেন না এটা কি আর মিথ্যা হতে পারে। আমার এক বন্ধু আপনাদের এখানেই দাম্মামে চাকরি করে, মতিউর রহমান, আপনারা দেখবেন নামাজ ত্যাগকারীর হুকুম একটা বই অনুবাদ করেছে, ইসলামে দিক নির্দেশনা বইটা, জীবন পদ্ধতি, মতিউর রহমান ভাই। উনি একদিন, আমি লাস্ট ইয়ারে আর উনি হলেন 3rd ইয়ারে হাদিসে পড়তাম। একদিন আমার এক ভাইনা ছিল, তোকে মামু করে বলতো। একদিন ওই জাল হাদিসগুলি পড়তে পড়তে বলছে, মামু এত সুন্দর হাদিসটা জাল হয়ে গেল।
বুঝলেন? আপনি যদি পড়েন আশ্চর্য হয়ে যাবেন যে এটা আল্লাহ রাসূলের হাদিস কিভাবে না। কথাগুলি এত সুন্দর, এত সাজানো গোছানো, এত বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে তৈরি করা, মনে হবে না এটা তো আল্লাহ রাসূলের হাদিসই মনে হয়। বুঝছেন না? কিন্তু এইভাবে মানুষ ধোঁকায় পড়ে যায়। 5 নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের চরিত্র আপনাকে জানতে হবে, রাসূলের চরিত্র পড়তে হবে। আবু বকরের, ওমর, উসমান, আলী তারা কি ধরনের মানুষ ছিলেন। 6 নম্বরে যখনই আপনার কোনো মতভেদ দেখা যাবে, যখনই বুঝবেন যে এটা কেউ বলছে বেদাত, কেউ বলছে সুন্নাত, তখন কোথায় যেতে হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে, কোরআন এবং হাদিসের দিকে। 7 নম্বরে হলো আপনাকে মনে রাখতে হবে কোরআন ইসলামী বেশভূষে দাড়ি টুপিওয়ালা এক শ্রেণীর মানুষ আছে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, যারা বেদাত চালু করার জন্য সর্বত চেষ্টা করে। এই ধরনের এক শ্রেণীর মানুষ আছে, কথা আপনার ব্রেনে রাখতে হবে, ঠিক কিনা? যখন আপনি জানবেন যে এই পথে আমার দুশমন আছে, তখন না আপনি সতর্ক হবেন। এটাও একটা পন্থা বেদাত এবং খোরাফাত থেকে বেঁচে থাকা, যে এক শ্রেণীর মানুষ আছে ইসলামের বেশভূষে এবং আলেমদের বেশভূষে দাড়ি টুপি এবং পাঞ্জাবি টুপি আলা মানুষ যারা বেদাতের ব্যবসা করে, এক শ্রেণীর মানুষ আছে, কথা আপনাকে ব্রেনে রাখতে হবে। 8 নম্বরে হলো বেদাত এবং খোরাফি যারা, তাদের কথাগুলি কোরআন হাদিস দিয়ে মাপতে হবে। 1 নম্বরে কোরআন হাদিস তো পড়েছেন আল্লাহ করে আপনি, নাই? এবার মাপার চেষ্টা করবেন যে ঠিকই এটা কি কোরআন হাদিস কিনা। 9 নম্বরে হলো যে কিছু বেদাতীদের কারামাত আছে। কারামাত বুঝেন? অলৌকিক কিছু মানুষ দেখায়, জিন তাবে করে অথবা শয়তানকে তাবে করে কি করে অলৌকিক কিছু জিনিস দেখায়, মানুষ ভুলে যায় ঠিক রে এমন যে অলৌকিক কারামতি দেখায় সেই কি এমন মিথ্যা কথা করতে পারে, বেদাত করতে পারে, তার দ্বারা কি বেদাত হতে পারে? এমনটা আমাদের দেশে অহরহ হয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটি কথা না বলে আমি সবর করতে পারলাম না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তুমি দেখো কোনো ব্যক্তিকে হাওয়া দিয়ে উড়ে যাচ্ছে, আকাশে শূন্যে উঠতেছে, পানির উপরে যাই নামাজ বিছাই দিয়ে নামাজ পড়ছে অথবা পানির উপর দিয়ে হাঁটতেছে, পরক্ষণে তুমি তার আমলগুলিকে কোরআন হাদিস দিয়ে মাপো। যদি বিন্দু পরিমাণে তার কোনো চরিত্র, কোনো কথা, তার কোনো কাজ কাম যদি আল্লাহ রাসূলের সুন্নতের খেলাফ দেখতে পাও, ফালাম ফাইন্নাহু শাইতান, তাহলে জেনে রাখো সে শয়তান। তাহলে রাসূলের বিন্দু পরিমাণে খেলাফ যে চলবে সে ওয়ালি হতে পারবে? আর ওয়ালি না হলে তার কারামতি হবে না। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন, আল ফারকু বাইনা আউলিয়াইশ শাইতান ওয়া আউলিয়াইর রহমান, আল্লাহর ওয়ালি এবং শয়তানের ওয়ালির মধ্যে পার্থক্য। এটা পড়লে বুঝবেন যে কিছু কারামতি যেগুলি শয়তানি কারামতি, ঠিক কিনা? শয়তান অনেক কিছু করতে পারে না। এই জন্য মনে রাখতে হবে যে কিছু আল্লাহর ওয়ালির নামে যারা শয়তানি কারামতি দেখিয়ে, ইবলিশি কারামতি দেখিয়ে, জিন তাবে করে কারামতি দেখিয়ে আপনার সুন্দর তোমার মেয়েকে জিন চাপাই দিয়ে পাগল করে দিবে। মেয়েকে ভালোবাসেন না, বাসেন না? আরেকজন জিন এসে বলবে তুমি এত ব্যস্ত কেন, চলে যাবে হুজুরের কাছে, চলে যাবেন। আপনি যাইতেই বলবে হ্যাঁ বুঝেছি, মেয়ে নিয়ে খুব ব্যস্ত না, অমুক দিন পাগল হয়ে গেছে, ঠিক না? বাবা, এত বড় কারামতি হুজুর জানলেন কেমনে? নষ্ট তো করেছে সেই। খাবজি গিয়েছিলাম গত সপ্তাহে, এক বন্ধু এই পুরো ঘটনা আমাকে শোনালেন। 70,000 টাকা খেয়েছে কিন্তু তার কাজ করে দেয় নাই, তদবির করে দেয়নি, বরং তাকে আরো জাদু করে পাগলা করে রেখেছিল। বুঝছেন? এবার কি, এই 1 গ্লাস পানি নিয়ে যাও, পানি না খাওয়াইতে বাড়িতে গিয়ে দেখেন আপনার মেয়ে ভালো হয়ে গেছে। ও তো জিন টেনে এনেছে আপনার যাওয়ার আগে, ঠিক না? চাপাই রেখেছিলাম তো আমি যদি টেনে নিতাম, মাশাআল্লাহ, আরে পানি খাওয়াতে পারে এত বড় কারামতি হুজুরের। এইভাবে কারামতিতে মানুষ বিশ্বাস করে। এরপরে হলো আপনার 10 নম্বরে হলো যে আপনার যে সমস্ত কিতাব, যে সমস্ত বইপত্রে ওই বেদাত এবং খোরাফিদের আলোচনা করা হয়েছে, এমনি জানবেন আপনি বাঁচবেন কিভাবে খোরাফাত এবং বেদাত থেকে। এমন কিছু বই আছে না যেগুলি সম্পর্কে ওই সমস্ত আলো নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক কিনা? যে ওটা বেদাত, ওটা বেদাত, ওটা খোরাফাত, এই বইগুলি পড়লে আপনি জানতে পারবেন, ঠিক কিনা? তাহলে এই 10টি যদি পদক্ষেপের কোন আপনি গ্রহণ করেন, একটি বা কোন সবগুলি, তাহলে আপনি বেদাত থেকে বাঁচতে পারবেন। আজকের মতো আপনাদের কাছে এই আহ্বান রাখবো, আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পড়ি, তার সুন্নতের পাবন্দি করি, তাহলে তার মহব্বত হবে। এর মাধ্যমে আমাদের ইহলৌকিক পারলৌকিক কল্যাণ আমাদের আসবে। আমরা বেদাত এবং খোরাফাতকে জানি এবং এখান থেকে জেনে সেখান থেকে নিজেকে
বেঁচে থাকার মতো আমরা পদক্ষেপ গ্রহণ করি। আসেন সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, সার্বিকভাবে বইপত্রের মাধ্যমে আমরা এই সমস্ত বেদাত এবং খোরাফাতের বিরুদ্ধে স্লোগান উঠাই, বলি আমরা চাই সুন্নতের পাবন্দি করতে, খোরাফাত এবং বেদাতকে আমরা এখানে পদদলিত করতে চাই, এটার মূলোৎপাটন করতে চাই। এই কামনা রেখে, এই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারে মহব্বত করার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাসূলের অনুসারী এবং অনুগামী হিসাবে যেন আমাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাজ কাউসারের পানি পান করাবে আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষেপে আপনাদের আমি অনেক কথাই ছেড়ে দিলাম, আপনারা চেষ্টা করবেন বেদাত এবং সুন্নাত কি জানার জন্য এবং বেঁচে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আর কি। প্রশ্ন হচ্ছে যে অনেক দলের সমারোহতে বা অনেক দল থাকা অবস্থায় আমি কোন দলকে আমি গ্রহণ করব? কারণ আমরা জানি, ওনাও আমি একটা প্রশ্নটা করছি স্পষ্ট, যে কোনো একটা দল ধরতেই হবে। এই কথাটা ঠিক না, শেষের কথাটা ঠিক না, যে কোনো একটা দল ধরতেই হবে না, বরং আপনাকে বিবেক দিয়েছেন মহান রব্বুল আলামিন। কোরআন হাদিস আপনার কাছে আছে, ভালো আলেম ওলামাও আছে আল্লাহ করে আমাদের দেশে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন যে কোন দলটি হকের উপরে আছে। এমন দল যদি আপনি পান, সেই দলের অনুসারী হন, আর যদি না পান তাহলে আপনি সব দল ছেড়ে আপনার মতো আপনি জিন্দেগি করতে থাকেন। কারণ একজন মানুষ এখনো হাত পায় না, কি বলবো তাকে যে ওই বেহাত্তার সঙ্গে আপনি জড়িয়ে দেন না। সংক্ষেপে এটাই উত্তর। আর খিজির সম্পর্কে দুইটা মত রয়েছে। কারো কারো মতে যে তিনি, কারো মতে যে তিনি আল্লাহর রাসূল এবং নবী ছিলেন। জুমহুর বা অধিকাংশের মতে তিনি আল্লাহর ওয়ালি ছিলেন, রাসূল ছিলেন না। এই জন্য সাধারণত যেহেতু জিনিসটি স্পষ্ট না, কোরআন হাদিসের আলোকে কোন স্পষ্ট এমন কোন আমাদের কাছে বাণী নেই যার আলোকে বলবো যে তিনি নবী ছিলেন অথবা বলবো যে তিনি ওলি ছিলেন। এই জন্যে মতানৈক্য থাকার কারণে তাকে আমরা ওয়ালি বলবো, বা নবী যদি বলি তাহলে আলাইহিস সালাম বলবো। আর যদি কোনো ওয়ালি সম্পর্ক আলাইহিস সালাম বলি, মানে তার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম, আপনাকে যদি শান্তি দিতে পারে তো একজন আল্লাহর ওয়ালিকে সালাম দেওয়া যায় না? যায়। দ্বিতীয়ত একটা কথা আমি আপনাদের অতিরিক্ত বলবো, অনেকের ধারণা যে খিজির তিনি এখনো বেঁচে আছেন। এই ধারণাটা সঠিক নয়, বরং তিনি ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটি ভাষণে বলেছিলেন যে আজকের দিন থেকে 100 বছরের পরে তোমাদের কেউ আর এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে না। একটা ভাষণে তিনি বলেছিলেন যে আজকের দিন থেকে 100 বছরের মাথায় আর এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না যারা এখন পৃথিবীতে আছেন। তাহলে যদি খিজির বেঁচে ছিলেন তাহলে মারা গেছেন, ঠিক কিনা? হ্যাঁ, আর যদি আগেই মারা গেছেন তাহলে